বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নানজুরু আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন ফালাম্মা জাআত ক্বিলা আহাকাযা আরশুক قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই ঘটে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আল্লাহ পাক যাকে চান হেদায়েতের তৌফিক দিয়ে থাকেন। যার অন্তরে আল্লাহ পাক সততা দেখেন, যার আগ্রহ দেখেন যে হক বাতিলের মাঝে পার্থক্য করতে চায়, তাকে আল্লাহ পাক সঠিক পথ দেখান, সহি রাস্তা দেখান। আর যেই ব্যক্তি সত্যকে অস্বীকার করে, সত্যকে অবজ্ঞা করে, অবহেলা করে, হক বাতিলের মাঝে পার্থক্য করার চেষ্টা করে না, সত্যকে জানবো, সত্যকে মানবো, এই মন মেজাজ যার হয় না, আল্লাহ পাক তাকে হিদায়াত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলের আয়াত নম্বর 42-এ ইরশাদ করছেন সাবার রানী বিলকিস সম্পর্কে, যার ঘটনা গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। অধিকাংশ অংশ হয়ে গেছে, অল্প অংশ বাকি রয়েছে। এই বিলকিস রানী যখন দেখলো যে সুলাইমান আলাইহিস সালাম কে উপঢৌকন পাঠিয়ে সন্তুষ্ট করা গেল না, তখন সে নিশ্চিত বুঝতে পারল যে সুলাইমান কোন দুনিয়ার শাসক নন। সুলাইমান যদি দুনিয়াদার শাসক হতেন তাহলে আমার এত মূল্যবান মণিমুক্তার উপঢৌকন হাদিয়া গিফট গ্রহণ করত, আর এর সাথে সাথে আরো কিছু দাবি দাওয়া থাকলে পেশ করত, আর ট্যাক্স নিত, ইত্যাদি নিত, আমার কাছ থেকে যা নেওয়ার নিত, তারপরে ছেড়ে দিত। কিন্তু না, যখন নিল না, উপঢৌকন ফিরিয়ে দিল, তার মানে তার মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এক। ২ নম্বর কথা, তিনি দুনিয়াদার শাসক নন, সুতরাং মোকাবেলার প্রশ্নই উঠে না। তিনি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই তিনি নবী, আর তিনি যে দাওয়াত দিয়েছেন ইসলামের, যে আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন, আমার এই চিঠি পাওয়ার পরে আমার সামনে অহংকার প্রকাশ করিও না, আমার কাছে মুসলিম হয়ে উপস্থিত হও, এই যে দাওয়াতের চিঠি, দাওয়াতনামা ইসলামের পাঠিয়েছেন, সেটা কবুল করা এবং এই ডাকে সাড়া দেওয়াটাই কল্যাণকর হবে দুনিয়া আখিরাতের জন্য। হককে বুঝতে পেরেছেন বিলকিস, বাতিলের উপর ছিলেন এতদিন। তারপরে তিনি সফর শুরু করলেন যে যাই সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যায়। এই সফরের উদ্দেশ্যে বের হলেন বিলকিস, আর তার সফর শুরু করার সাথে সাথেই রাস্তায় বিলকিস তার সিংহাসন এসে পৌঁছে গেল সুলাইমান আলাইহিস সালামের কাছে। কিভাবে পৌঁছিল গত সপ্তাহে বলা হয়েছে। এই ক্ষেত্রে কোরআনের যেটা সঠিক তাফসীর মনে হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালামের কাছেই কিতাবের, আল্লাহর কিতাব জবুরের জ্ঞান ছিল, আল্লাহ পাকের দ্বীনের জ্ঞান ছিল। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তিনি বললেন যে দেখো জিন, তোমার এই এক বেলা এত সময় লাগানোর প্রয়োজন নেই, বরং আমি চোখের পলকে তোমার সামনে এনে উপস্থিত করছি, দেখো। আর এটা তার নিজের ক্ষমতাই নয়,
বরং এটাও আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছায় হয়েছে। আল্লাহ পাক যাকে ইচ্ছা এইরকম ক্ষমতা দান করেন। বিশেষ করে আম্বিয়া রসুলগণের এইরকম অলৌকিক ক্ষমতা হচ্ছে মওজিজা, আর আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক বহু মওজিজা এরকম দিয়ে থাকেন। যখন বিলকিসের আরশ বা সিংহাসন পৌঁছে গেল সুলাইমান আলাইহিসসালামের কাছে, তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এখান থেকে আজকের তাফসীর শুরু হবে। কালা, সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি বললেন? নাক্কিরু লাহা আরশাহা, এই বিলকিসের সিংহাসনটিকে বদলিয়ে দাও, ওর আকৃতি একটু বদলিয়ে দাও। সম্পূর্ণরূপে নয়, কিন্তু বেশ কিছু জিনিস কিছু ভেঙে আবার নতুন করে সাজিয়ে দাও, যাতে একটু পার্থক্য মনে হয়, আবার মনে হয় যে এটা আমার এইরকমই তো ছিল, কিন্তু একটু একটু পার্থক্য যেন লাগে। নাক্কিরু লাহা আরশাহা, নাক্কিরু মানে রদবদল করে দাও, আকৃতি পাল্টিয়ে দাও আরশাহা, তার সিংহাসনের। নানজুর, আর তারপরে আমরা দেখি, তারপরে ওকে পরীক্ষা করি, দেখি মানে পরীক্ষা করি। আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, সে সঠিক পথ প্রাপ্ত হচ্ছে মানে নিজের সিংহাসনকে চিনতে পারছে নাকি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, ওদের দলে শামিল হয়ে যাচ্ছে যারা সঠিক পথ প্রাপ্ত হয় না, মানে উপলব্ধি করতে পারে না। হয়তো তার ভ্রম হয়ে গেল, ভুল হয়ে গেল, বলে যে না এটা তো আমার নাই, আমার সিংহাসন এইরকম কাছাকাছি আছে, তবে এটা নাই, আমারটা অন্যরকম, এইরকম বলছে, নাকি বলছে যে এটা চিনতে পারছি কিনা দেখি। এতে তার জ্ঞানেরও পরীক্ষা হবে, তার বুদ্ধির পরীক্ষা হবে। আর যাদের এইরকম দুনিয়ার ভালো জ্ঞান থাকে, তারা সেই জ্ঞানটাকে যদি আল্লাহকে চেনার ক্ষেত্রে, পরকাল জানার ক্ষেত্রে, সত্য পথ পাওয়ার ক্ষেত্রে একটু ব্যবহার করে, তাহলে খুব দ্রুত হেদায়েত পাবে। যদি তার সিংহাসন চিনে নিতে পারে, তাহলে আল্লাহকে চেনা, পরকালকে চেনা সহজ, কারণ তার বুদ্ধি আছে, জ্ঞান আছে, এবং সে জ্ঞানকে কাজে লাগায়। ফালাম্মা জাআত, যখন বিলকিস এসে উপস্থিত হলো, কিলা, তখন বলা হলো, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বলা হলো, আহা কাজা আরশুক, তোমার সিংহাসন কি এইরকম? আহাজা বলা হয়নি, এটা কি এ কথা বলা হয়নি, আহা কাজা এইরকম কি, এটা কি আর এইরকম কি পার্থক্য আছে, এইরকমই নাকি তোমার সিংহাসন? কালাত, বড় জ্ঞানের অধিকারী সেই মহিলা ছিল, বলল, কান্নাহু হো, যেন মনে হচ্ছে যে এটাই, কান্নাহু যেন মনে হচ্ছে এটা সেটাই হোক, এটা মনে হচ্ছে সেটাই, মানে আমার যে সিংহাসন এটা মনে হচ্ছে সেটাই, ওটা বুঝতে পেরেছে যেটা। কিন্তু যদি বলে যে না এটাই আমার, তাহলে জবাবদিহি করতে হতে পারে। কি করে দাবি করলে অন্যের দেশে সিংহাসন, আর কি করে দাবি করে দিলে যে এটাই আমার? তাহলে কেসে ফাঁসতে পারে, অপরাধী সাব্যস্ত হতে পারে। এই জন্য এইরকম কথা বলল, বড়ই নিজের চালাকির পরিচয় দিল। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এ উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এই বাক্যটা কোরআনে কারীমের সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য নাকি বিলকিসের? তাফসীরে দুটো মত রয়েছে। ইমাম ইবনে কাসির আর ইমাম শাওকানি এইরকম বড় মুফাসসিররা বলেছেন উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য। তাহলে তাফসীর আলাদা হবে। আর যদি বিলকিসের বক্তব্য হয় তো তার ব্যাখ্যা বা তাফসীর আলাদা হবে। প্রথমটা দেখা যাক, যে যদি ধরি যে এটা সুলাইমান আলাইহিস সালামের কথা, তাহলে তিনি যেন বলছেন উতিনাল ইলমা মিন ক্বাবলিহা, এর পূর্বে, মানে এই যে ঘটনা বর্তমান অবস্থা, এর পূর্বেই আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল বিলকিস সম্পর্কে, মানে আমরা জানতাম বিলকিস সম্পর্কে, তার অবস্থা সম্পর্কে বুঝতে পেরেছি যে সে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে আসছে। কেমন করে জানলাম? ওহীর মাধ্যমে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুলাইমান নবী, যে এর পূর্বেই জানতে পেরেছি এখানে বিলকিসের পৌঁছার পূর্বে যে সে সৎ নিয়ত নিয়ে আসছে, ইসলাম গ্রহণের জন্যই আসছে সে। ওয়া কুননা মুসলিমিন, আর আমরাও আত্মসমর্পণকারী মুসলিম। আর অধিকাংশ তাফসীরকারগণ বলছেন না, এটা সুলাইমান আলাইহিস সালামের কথা নয়, বরং তার আগে যেহেতু কান্নাহু হো, এটা হচ্ছে বিলকিসের কথা, তাই ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, এটা হচ্ছে বিলকিসের কথা। তাহলে বিলকিস যেন বলছে ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা,
এর পূর্বে মানে বর্তমান যে অবস্থা, এর পূর্বে আমাদেরকে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে জানানো হয়েছিল, মানে আমরা জানতাম যে সুলাইমান একজন শাসক আছেন এবং একজন সৎ লোক আছেন, ভালো লোক আছেন, জানতাম। আর অকুন্না মুসলিমিন, এবং আমরা আত্মসমর্পণকারী হইলাম। অকুন্না মুসলিমিন, আমরা আত্মসমর্পণকারী, অকুন্না মুসলিমিন, আমরা আত্মসমর্পণকারী হইলাম বা আমরা এটা মানতাম। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। তাহলে প্রশ্ন যে তোমরা আত্মসমর্পণকারী ছিলে, তো এতদিন ইসলাম কেন গ্রহণ করনি? ইসলাম গ্রহণে বা সত্য গ্রহণে বিভিন্ন বাধা রয়েছে। আমার একটা বক্তব্য আছে, সত্য গ্রহণে বাধা, বিভিন্ন বাধা রয়েছে। একজন মানুষ সত্যকে জানার পরেও সত্য গ্রহণ করে না। অমুসলিম দিন ইসলাম সত্য জানার পরে অনেকে মুসলিম হয় না। অনেক মুসলিম যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে, সত্যকে জানার পরে, তাওহীদ সুন্নাত জানার পরে, বুঝতে পারার পরে যে আমরা এই কবর মাজার পূজার যে ধর্মে রয়েছি বাতিল, সুফিজমে রয়েছি বাতিল, আমরা যে মযহাবী গোঁড়ামিতে রয়েছি ভুল, তো এইরকম বিভিন্ন জিনিস জানার পরেও বিদআতের গণ্ডি থেকে বেরোতে পারে না, শিরক বিদআতের গণ্ডি থেকে, ভুল রাস্তা থেকে বেরোতে পারেন না। মেজরিটি ওইদিকে, এত মেজরিটির বিরুদ্ধে কি করে আমি করব, এরা কি বলবে, কি আমার অবস্থা হবে, এখানে আমার ধন সম্পদ, জমি জায়গা, বাড়ি ভিটে মাটি, বিভিন্ন রকমের বাধা, আত্মীয় স্বজন, বংশের লোক, এদের থেকে একেবারে একঘরে হয়ে যেতে হবে, বিভিন্ন রকমের ভয়, বিভিন্ন রকমের অসুবিধা। আর কারণে অনেকেই সত্য জানার পরেও সত্য গ্রহণ করতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিলকিস সম্পর্কে বলছেন যে বিলকিস আগে থেকেই বুঝতো, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা তার ইসলাম গ্রহণে বা সত্য গ্রহণে বাধা ছিল। তাহলে মানুষকে তার পরিবার বা তার পরিবেশ, তার গ্রাম, তার দেশ, তার সমাজ, তার বংশধর অনেক সময় হক সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে, হককে জানার পরেও। আর এই অবস্থাটাই হয়েছিল বিলকিসের ক্ষেত্রে। বলছেন আল্লাহ পাক রব্বুল ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, আর এই বিলকিসকে বাধা দিয়েছিল মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ওই বাতিল ধর্ম যা আল্লাহকে বাদ দিয়ে যেসবের পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে যেই ধর্মের অনুসারী ছিল, অর্থাৎ কিসের পূজা করত? সূর্য পূজা করত, এর সূর্যের পূজারই ছিল। এই যে এরা মুশরিক ছিল, এই শিরকের ধর্ম তাকে সত্য গ্রহণে বাধা দিয়েছিল। এক জন্মসূত্রে পেয়েছে সূর্য পূজার ধর্ম, শিরকের ধর্ম, বহুত্ববাদ। আর জাতি ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, কারণ সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কাফের বংশেই তার জন্ম, কাফের বংশেই বড় হয়েছে, কাফের বংশেই বাবা মারা গেছে, আর কোনো ভাই নেই, নেতৃত্ব পেয়েছে। সুতরাং এই কাফের পরিবেশে থাকার কারণে আর জন্মসূত্রে ওই সূর্য পূজার ধর্ম পাওয়ার কারণেই সত্য গ্রহণে বাধা হয়েছে তার জন্য। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পক্ষ থেকে বা সুলাইমান আলাইহিস সালাম তার একটা ওজর পেশ করছেন, যদিও এই ওজর দিয়ে কেউ মুক্তি পাবে না যে বিলম্ব কেন হইল ইসলাম গ্রহণ করতে বা সত্য ধর্ম গ্রহণ করতে, এই বিলকিসের বাধা কেন হইল, এত জ্ঞানের অধিকারী এই মহিলা, তারপরেও কেন সত্য গ্রহণ করলো না? সত্য গ্রহণে বিভিন্ন বাধা থাকে। তার একটা বাধা হচ্ছে তার পরিবেশ, প্রতিকূল পরিবেশে মানুষ হয়েছে, শিরক কুফরের মাঝে মানুষ হয়েছে, কাফের সমাজে তার জন্ম হয়েছে, বেড়ে উঠেছে, যার ফলে সত্য গ্রহণ এতদিন করতে পারেনি। তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হইল, একেবারে ভালো তার জন্য আপ্যায়নের ব্যবস্থা, এবং তাকে ডাকা হইল। সুলাইমান আলাইহিস সালাম দরবারে বসে আছেন আপনার প্রাসাদে, রাজপ্রাসাদে, আর সেখানে ডাকা হইল শাম দেশে। কিল আলাহাদ খলিস সারহা, বিলকিসকে বলা হইল যে তুমি প্রবেশ করো প্রাসাদে। প্রাসাদে প্রবেশ করতে গিয়ে প্রাসাদের সামনে ছিল আঙ্গিনা বা উঠান, উঠান একেবারে লম্বা চওড়া উঠান বা আঙ্গিনা ছিল,
আর সাধারণ মানুষের উঠান যদি বড় থাকে তাহলে একটা রাজ দরবার, তার উঠান বা আঙিনা কত বড় ছিল রাজপ্রাসাদের সামনে, সেটা এমন ভাবে তৈরি করা ছিল যে দেখে মনে হইতো যে জলাশয়, পানির মতো লাগতো। লোকেরা হাঁটছে মনে হচ্ছে পানির ওপর চলাফেরা করছে, পানির ওপর দিয়ে হেঁটে রাজ দরবারে ঢুকছে, এইরকম ভাবে তৈরি করা হয়েছিল। সেটা স্বচ্ছ কাঁচ মণ্ডিত ছিল। দেখে বিলকিস ভাবলো যে তো পানি পার হয়ে রাজ দরবারে ঢুকতে হবে, হতে পারে আমার পরীক্ষা, যে কিছুটা পানি আছে আর পানিটা পার করে হজের মতো পানি, আর পানি পার করে আমাকে যেতে হবে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতে। যখন তাকে বলা হলো যারা প্রাসাদে প্রবেশ করো, ফালাম্মা রাআতহু, যখন এই প্রাসাদকে দেখলো, প্রাসাদের উঠান দেখলো, হাসিবাতহু লুজ্জাহ, তখন সেটাকে ধারণা করলো বিলকিস একটি জলাশয়। লুজ্জাতুন মানে জলাশয়। ওয়াকাশাফাত আন সাকাইহার, পানি দেখলে স্বাভাবিক মানুষ কি করে, কাপড়টা উঠিয়ে নেয়। তখন সে নিজের পায়ের গোছা খুলে ফেললো। কাশাফা 100 মানে খুলে ফেলা, আর সাক মানে পায়ের গোছা, পায়ের গোছার একটু কাপড়টা উঠিয়ে নিল। কালা, তখন যারা দরবারি ছিল সাথে নিয়ে যাচ্ছে সাথে করে সুলাইমান আলাইহিস সালামের কাছে বলল, ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা জলাশয় নয়, এখানে পানি নাই, আপনি কাপড় উঠায়েন না। কাপড় উঠিয়ে ফেলেছে একটু। ইন্নাহু সারহুন, এটা এমন এক প্রাসাদ, মুমাররাদুম মিন কাওয়ারির, যেটা স্বচ্ছ কাঁচ মণ্ডিত। কারুরাতনের বহু বচন হচ্ছে কাওয়ারির। এই জন্য এই গ্লাসগুলোকে, এই যে বোতলগুলোকে কি বলে, কারুরা, কত স্বচ্ছ, পানি থাকলে পানি দেখা যাবে, আর মধু থাকলে মধু দেখা যাবে, যেই রং থাকে সেই রং দেখা যাবে, দেখা যাবে না, এটাকে কারুরা বলা হয়। কারুরা তো মা, এর নাম হচ্ছে কারুরা তো মা, পানির বোতল, কিন্তু কাঁচের মতো আছে, কাঁচ না তাহলে কাঁচের মতো হয়ে আছে। আর মুমাররাদ, মারাদ থেকে, এই মারাদ মানে হচ্ছে একবার স্বচ্ছ পরিষ্কার, যাতে কোনো ঘোলাটে ভাব নেই। এতে থেকেই যুবক ছেলে যাদের এখনো দাড়ি বেরোয়নি ওকে আমরাদ বলা হয়। কি বলা হয়? আমরাদ বলা হয়। দাড়ি বেরিয়ে গেলে আর আমরাদ বলা হয় না। দাড়ি নেই, যতদিন দাড়ি নেই একটা ছেলে 8 বছর 10 বছর থেকে শুরু করে 14 বছর 15 বছর দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে সুন্দর ছেলে দেখতে খুব সুন্দর লাগে। দাঁড়িয়ে বেরিয়ে গেলে ওই সৌন্দর্যটা একটু কমে আসে, ও আলাদা, তখন বয়সে পৌঁছিল। তো এই জন্য আমরাদ বলা হয়। জান্নাতীরা কত বছর বয়সের হবে? 30-32 বছর বয়সের হবে। তাদের দাড়ি হবে, দাড়িবিহীন হবে, কিন্তু দাড়ি হবে না। হ্যাঁ, জান্নাতীরা কি হবে? দাড়িবিহীন হবে। জানা আছে হাদিস না জানা নাই? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, ইন্না আহলাল জান্নাতে জুরুদুন মুহরুদুন কাহলা বা মুকাহলিন, জান্নাতীরা হবে জুরুদুন মুরুদুন। জুরুদ মানে শরীরে লোম হবে না। এই শরীরে অপরিজনের লোম আপনার মাসে একবার তো করতে হচ্ছে, সপ্তাহে না করে মাসে 40 দিনে তো একবার পরিষ্কার করতে হচ্ছে, তাই না? এই বগলের চুল আর এই নাভির নিচে ইত্যাদি ইত্যাদি, তাই না? তারপরে এমনিও বেশি চলে। জরুদ্দন, শরীরে লোম হবে না, লোমবিহীন হবে। জারদ মানে খালি, শরীর শূন্য থাকবে লোম থেকে। আর মুরদুন আমরাদের বহু বচন। হ্যাঁ, মুরদুন মানে দাড়িবিহীন হবে, দাড়ি হবে না। আর মোকাহালিন বা কাহলা যেরকম হাদিস রয়েছে, তার মানে সুরমা চোখের মানুষ হবে। সুরমা না দিয়ে মনে হচ্ছে যে চোখের সুরমা দেওয়া আছে, এইরকম চোখ দেখতে খুব সুন্দর লাগে। যার চোখ, হ্যাঁ, চোখের এই জায়গাটা কালো হয়ে থাকে, কালো কালো হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, লাগে না? ওর সুরমা দেওয়ার প্রয়োজনই মনে হয় না, মনে হচ্ছে সুরমা দিয়ে আছে চোখে। তো এইরকম জান্নাতি এত সুন্দর হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওইখানে ওই মুরদ শব্দটি ব্যবহার হয়েছে, এখানেও মুমাররাদ ওখান থেকে এসেছে। হ্যাঁ, ইসম মাফউলের সিগা। তো কি বলা হলো বিলকিসকে, যে দেখেন আপনার কাপড় গোছা খোলার বা কাপড় একটু উঠাবার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি পানি ভাবছেন, এটা পানি নয়। ইন্নাহু সারহুন, এটা এমন এক প্যালেস বা প্রাসাদ, মুমাররাদুম মিন কাওয়ারির, যেটা হচ্ছে স্বচ্ছ কাঁচ মণ্ডিত, স্বচ্ছ কাঁচ মণ্ডিত।
কালাত, সেই সময় অনুভূতি হয়েছে যে মানুষ জ্ঞানী হইলেও আর বড় নেতৃত্বে পৌঁছে গেলেও আর বড়ই বুদ্ধির অধিকারী হইলেও বিচক্ষণ হইলেও কত দুর্বল মানুষ। আমি এই কাজটাকে বুঝতে পারলাম না, পানি মনে করে নিলাম, তাহলে আল্লাহকে চিনতে গিয়ে আমার কত ত্রুটি হয়েছে, আল্লাহর দ্বীনকে পেতে গিয়ে কত আমার ত্রুটি হয়েছে। কালাত, সেই সময় বলে উঠল, রব্বে ইন্নী যালামতু নাফসি, হে প্রতিপালক, আমি নিজের ওপর অত্যাচার করেছি, জুলম করেছি, বাড়াবাড়ি করেছি। দীর্ঘদিন আমি তোমাকে জানার চেষ্টা করিনি, তোমার দ্বীন জানার চেষ্টা করিনি, হককে জানার চেষ্টা করিনি, বাতিল কে চিহ্নিত করার চেষ্টা করিনি। ও আসলামতু মা সুলাইমান, এবং আমি আজকে ইসলাম গ্রহণ করছি, আত্মসমর্পণ করছি সুলাইমান আলাইহিস সালামের সাথে। কার জন্য? কার সামনে? লিল্লাহ, আল্লাহ পাকের সামনে। রব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর সামনে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী হয়ে আত্মসমর্পণ করছে। কেন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী হয়ে? যে সুলাইমান আলাইহিস সালামের আদর্শ ছাড়া আল্লাহ পাকের দিন পাওয়া যায় না, সেই জামানার নবী যেহেতু সুলাইমান আলাইহিস সালাম, তাহলে এতে যেন তৌহিদ আর অনুসরণ, মুতাবাআত, ইত্তেবা, তৌহিদ বা ইখলাস এবং ইত্তেবা, দুটো যে ইবাদত বন্দেগী আর আমল কবুলের শর্ত, দুটোই শিক্ষা দেওয়া হয়েছে এই আয়াতে। ইবাদত কবুল হওয়ার শর্ত কি? দুইটি। কি কি? এক হচ্ছে যে এক আল্লাহর ইবাদত বন্দেগী করা, এক আল্লাহর যেই আমলটি করবেন, যেই কর্মটি করবেন, কার জন্য করবেন? এক আল্লাহর জন্য, না আপনার গদির জন্য, না আপনার পেটের জন্য, না আপনার পয়সার জন্য, না বাপ মাকে খুশি করার জন্য আমি বাপ মাকে টাকা পাঠাচ্ছি, হ্যাঁ, না বাপ মার শুধু দোয়া নেওয়ার জন্য পাঠাচ্ছি, ওইসব দুনিয়ার গরজ নেই। ভাইদের দেখাশোনা করছি, বোনটার বিয়ে দিলাম যাতে করে লোকেরা সুনাম করে, আর ভাই বোনেরা যাতে স্মরণ করে সারা জীবনটা, কিছু দিক আর নয় দিক, কমপক্ষে স্মরণ তো করবে যে ভাই কিছু করেছিল। আমাদের মুসলিম সমাজের অধিকাংশ লোকের কিন্তু ভালো আমলগুলি এই ধরনের, আল্লাহর জন্য করে না, দুনিয়ার গরজ। আরে একদিন তো বুঝবে, একদিন তো স্বীকার করবে। আরে না, মুখে না স্বীকার করুক, অন্তরতে স্বীকার করে বলতে হবে যে ভাই কিছু করে দিয়েছিল, এই জন্য করছি, আল্লাহর জন্য করার মন মানসিকতা। আর ওই ইমান, ওই আমল, ওই ইলম শিখেই না যে সবকিছু ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যা কিছুই করি না কেন, খাওয়াই না কেন, আর পড়াই না কেন, আর বিবাহ শাদী দিই না কেন, আর যে কোনো কল্যাণ করি না কেন, তোমার সাথে সদ্ব্যবহার করি না কেন, লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে ইখলাস। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, এটা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে এই তাওহীদকে মনে রাখবেন যে আমি যে কোনো ভালো কাজ করি, আমি বড় হব সেই জন্য করি না, আমি একটু নেতৃত্বের লোভে করি না, আমি দুনিয়ার কোন খ্যাতির জন্য করি না, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করি। এই তাওহীদ আর ইখলাস, আল্লাহর জন্য নিষ্ঠাবান হওয়া ছাড়া কোন ইবাদতে কোনো ফল পাবে না, কোন আমলে কোনো নেকি পাবে না আখিরাতে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, ওই আমলটি কার তরিকা মোতাবেক হইতে হবে? চিস্তিয়া সাবেরিয়া তরিকা মোতাবেক হইলে হবে না, মুজাদ্দিদের তরিকা মোতাবেক হইলে হবে না, হ্যাঁ, আর কাদেরি আর সাহারওয়ার্দী তরিকা হইলে হবে না, হ্যাঁ, আর অমুক তরিকা তমুক তরিকা আমার পীরের তরিকা হইলে হবে না। কার তরিকা হইতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার নবী ছিলেন না, তখন আসেননি। তখনকার জামানায় নবী কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। দেখেন, প্রথম দিন ইসলাম গ্রহণ করছে, তারপরেও এই আমল কবুলের দুটো শর্ত বুঝতে পেরেছে। শুধু এই কথা বলেন ওয়াসলামতু লিল্লাহি রাব্বিল ওয়াসলামতু মা সুলাইমান, আল্লাহর সামনে আত্মসমর্পণ করছি, তাহলে ওতে সন্দেহ থেকে যেতে পারে যে কিন্তু সুলাইমানকে হয়তো মানে না। সুলাইমান নবী, সুলাইমানকে মানা ছাড়া, সুলাইমানের আনুগত্য ছাড়া আল্লাহর দিন পাওয়া যাবে না। আল্লাহর দিন সুলাইমানের মাধ্যমে আসছে, ওহী আসছে সুলাইমানের কাছে, আর কারো কাছে আসবে, বিলকিসের কাছে কখনো আসবে না। দ্বিতীয় শর্ত আমল কবুল হওয়ার, কি বললাম? ইত্তেবা বা মুতাবাত আরবিতে বলে, মানে অনুসরণ করতে, আপনাকে ফলো করতে হবে কাউকে। কাকে ফলো করবেন? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে অন্য কথাকে যাচাই বাছাই করবেন, চেক করবেন
আপনি বড়, এর মানে এই না যে কাউকে মানবেন না, আপনি বাপকেও মানেন না, মাকেও মানেন না, ওস্তাদকেও মানেন না। এক বেগুবেরা ওইরকম আবার শুরু করেছে, আমি কিছু মানি না, আমি ওস্তাদও মানি না, আর আমি আলেমও মানি না, আমি মুফতিও মানি না, আমি শেখ মানে কিচ্ছু মানি না। এক বড় বেকুফি। হ্যাঁ, এইটা বলি, এটা আমি কখনো বলতে চাই না যে রসুলকে অনুসরণ করবেন তার মানে আপনি কাউকে মানবেন না। মানবেন কিন্তু শর্ত সাপেক্ষ। হ্যাঁ, আলেমের কথা মানবেন, ওস্তাদের কথা মানবেন, হ্যাঁ, মুহাদ্দিসের কথা মানবেন, হ্যাঁ, শাইখের কথা মানবেন, কিন্তু শর্ত সাপেক্ষ। কথাটা কোন হাদিস বা কোন আয়াতের ভিত্তিতে, প্রত্যেকটা চেক করা সম্ভব আপনার পক্ষে নয় সাধারণ মানুষের জন্য, কিন্তু কমপক্ষে আস্থা থাকতে হবে যে তিনি কোরআন এবং হাদিস মোতাবেকই বলার চেষ্টা করেন। এই আস্থা থাকা অবস্থায় যদি আপনার জন্য স্পষ্ট হয়ে যায় যে অমুক কথাটা অমুক আয়াত বা হাদিস বিরোধী বলেছেন, তাহলে আপনার জন্য ছেড়ে দেওয়া ফরজ। বুঝলেন? এবারে আস্থাও থাকবে, কিন্তু তারপরে যদি অন্ধত্ব থাকবে না, আস্থা থাকবে কিন্তু কি থাকবে না, অন্ধত্ব থাকবে না। সেকা মানে ভরসা থাকবে যে তিনি কোরআন হাদিসের কথাই বলেন, কিন্তু তাকলিদ অন্ধ অনুসরণ থাকবে না। তাকলিদ আমা, অন্ধ অনুসরণ থাকবে না, যে তিনি বলেছেন ভুল হইতে পারে, আরে এত বড় ওস্তাদ বলেছেন সেইকে ভুল হইতে পারে, এটা কখনো থাকবে না। কিন্তু আস্থা অবশ্যই থাকবে না। কারো উপর আমার আস্থা নেই, আমি কারো কথা মানি না, আমি যেটা হাদিস পড়বো এটাই। আরে হাদিস পড়বো তা হাদিসটাকে আপনাকে জানতে হবে হাদিস সম্পর্কে। তাহলে প্রথম কথা হাদিসের অর্থটা জানতে হবে। আপনি বাঙালি, হাদিসের অর্থ কতটা বুঝেন, আপনি আরবি ভাষার জ্ঞান নেই আপনার। তারপরে এই হাদিসটা সহি না জয়ীফ এটা আপনাকে জানতে হবে। এটা কি করে জানবেন? তো মুহাদ্দিসদের কথা, তাহলে মুহাদ্দিসের কথা তো মানতে হবে আপনাকে। হ্যাঁ, একজন অন্ধভাবে অনুকরণ করা চলবে না, কিন্তু মুহাদ্দিসদের কথা আপনার সামনে তো থাকতে হবে। আপনার অতটা যোগ্যতা আছে, ওই আরবি কিতাবগুলি পড়ার ক্ষমতা আছে। তারপরে সেই হাদিসটা মনসুখ না নাসিখ সেটাও জানতে হবে। কিন্তু এমনি মিছামিছি মনসুখ হওয়ার দাবি করলে আমরা যেমন এক শ্রেণীর অন্ধ মুকাল্লিদরা করে থাকে, যেটা আমাদের খেলাফ হলো মনসুখ না, এটা চলবে না। কিন্তু অবশ্যই জানতে হবে যে এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো কথা দ্বারা বা সাহাবায়ে কেরামদের বক্তব্য যে না এটা আগে করতাম পরে আমরা ছেড়ে দিয়েছি, যেমন অনেকগুলি বিষয় রয়েছে, এইরকম তো কোনো বিষয় নেই। তো যদি না থাকে তাহলে কোন আলেমের কোন ইমামের মনসুখ ঘোষণা করার ইখতিয়ার নেই। যদি আল্লাহ পাক না বলে থাকেন যে এটা রহিত, রসুল না বলে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সাহাবী না বলে থাকেন সাহাবারা যেটা আগে করতাম পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নির্দেশ দিয়েছেন, যদি এইরকম না হয় তাহলে কোন তাবেঈরও ইখতিয়ার নেই, আর তাবা তাইবে ইমামের ইখতিয়ার নেই যে বলবে যে এটা মানসুখ। এইরকম মানসুখের দাবি অনেকে যেহেতু করে, যেমন রফুল এদান সম্পর্কে এই মিথ্যা দাবি যে রফুল এদান মানসুখ হয়েছে, সেই জন্য এই কথাটি বললাম। তো অনুসরণ করতে হবে, কাকে অনুসরণ করতে হবে? বিনা শর্তে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শর্ত সাপেক্ষ বাপ মাকে অনুসরণ করবেন, ভালো কথা বললে বাপ মাকে অনুসরণ করবেন, মন্দ কথা বললে থেমে যাবেন। আর ওস্তাদকে অনুসরণ করবেন না, ভালো কথা বললে কোরআন হাদিসের কথা বললে অনুসরণ করবেন, না হলে থেমে যাবেন। হ্যাঁ, অবশ্যই করবেন না। ওয়াসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। বিলকিসের তারপরে কি হইল, এতটুকু আল্লাহ বলেছেন, এতটুকু তো আমাদের জন্য হেদায়েত রয়েছে, হেদায়েত বলেছেন। তার বিয়ে হইল কি হইল না, আর বিয়ে হইল তো আবার সুলাইমানের সাথে হইল না অন্য কারো সাথে হইল, এই জানাতে আমাদের কোনো ফায়দা নেই। আছে কি? যাতে ফায়দা নেই ওইরকম কিসসা কাহিনী কোরআনে কারিমে বয়ান করেনি। কোরআনে কারিমের কিসসা যেটুকু বয়ান করা হয়েছে তাতে অবশ্যই আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, হালাল হারাম মুআমালাতের আদান প্রদান ক্ষেত্রে অবশ্যই ফায়দা আছে। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন নবীকে যে তুমি কিসসা কাহিনী বর্ণনা করো, সত্য কিসসা কাহিনী, যাতে করে মানুষ চিন্তাশীল হয়, উপলব্ধি করে, বুঝার চেষ্টা করে। কিন্তু তার বিয়েতে আমাদের কোনো ফায়দা নেই। যার সাথে বিয়ে হোক, হয়েছে একজনের সাথে, যার ফলে ওইসব বয়ান করা হয়নি। কিন্তু আমাদের দেশের মানুষ ওই মিষ্টি জিনিস বেশি ভালো লাগে, তাই না? তাই না? মিষ্টি জিনিস ভালো লাগে। বিয়ে হইল না, আবার হইল তো কার সাথে হইল জানতে হবে। সুতরাং আর ইয়াহুদি নাসারাদের কিতাবের হোক, ইসরায়েলি বর্ণনা হোক, জাল হোক, ভুয়া হোক, বলতে হবে একটা কিছু। যার ফলে আমাদের খুব মশহুর আছে যে তারপরে সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ে হয়েছে। কোন সহিহ হাদিস দ্বারা, একটি হাদিস দ্বারা প্রমাণিত নয় যে বিলকিসের তারপরে বিয়ে হইল সুলাইমান আলাইহিস সালামের সাথে। তবে ইসরায়েলি বর্ণনা এটি হতে পারে, আবার নাও হতে পারে। এ সম্পর্কে আমরা হাও বলবো না, নাও বলবো না, যেখানে আমাদের কোরআন এবং হাদিসে বলা হয়নি।
তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতির কথা সংক্ষেপে এখানে বর্ণনা করে। সামুদ জাতির নবী কে ছিলেন? সালেহ আলাইহিস সালাম। তাদের এলাকা কোথায় ছিল? বর্তমান সৌদি আরবেরই একটা এলাকা, তাবুকের মধ্যে শহরটার নাম হচ্ছে আল ওলা বা ওলা। এটা হচ্ছে দেয়ারে সামুদ। সামুদ যে প্রাচীন যুগের জাতি, অনেক পুরাতন জাতি। এই সামুদ সম্প্রদায়ের এলাকা আল্লাহ পাক এই সামুদ সম্প্রদায়কে তাদের কুফরির কারণে আর তাদের আল্লাহর দিনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাকের নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা, আর নিঃসন্দেহে আমি প্রেরণ করেছিলাম সামুদ জাতির উদ্দেশ্যে তাদের ভাই সালেহকে। তাদের ভাই সালেহকে আল্লাহ পাক যে তাদের ভাই বললেন, এই আয়াতে আর এইরকমই কিছু আছে। হ্যাঁ, ওয়াইলা আদিন আখাহুম হুদান, আর আদ সম্প্রদায়ের জন্য তাদের ভাই হুদকে পাঠালাম। এই আয়াতগুলিকে নিয়ে কিছু মডার্ন হুজুর, কিছু মডার্ন স্কলার আজকাল আছে, হ্যাঁ, যারা ইসলামের নতুন নতুন একটু ব্যাখ্যা করতে চায় বা তাতে মানে কিছু মানে আধুনিক জিনিস নিয়ে আসতে চায়, হ্যাঁ, আর তাতে এটাকে মনে করে উদারতা বেশি, এটা অনেক উদারতা। ওরা বলছে যে ভাই হচ্ছে কয়েক রকমের। ওরা বলছে যে মানুষ হিসাবে ভাই, আদম সন্তান হিসাবে ভাই, সুতরাং অমুসলিমকে ভাই বলা যাবে তোর কাছে। এটা হচ্ছে মডার্ন, হ্যাঁ, চিন্তাধারা তাদের ইসলাম সম্পর্কে। এরা কোরআন এবং হাদিসের পরোয়া করে না, এরা প্রত্যেক নতুন কথা। আর এরা করে কি, নিজের বিবেক বুদ্ধিকে কোরআন এবং হাদিস ওহীর উপর প্রাধান্য দিয়ে থাকে, যাদেরকে আরবি ভাষায় আকলানি বলা হয়। এইরকম কিছু আজকাল স্কলার জন্মেছে ধর্মের নামে, যারা এই ধরনের কথাবার্তা বলে থাকে, তাদের থেকে সাবধান করার উদ্দেশ্যে বললাম যে এই আয়াত মানে এই নাই যে আদম সন্তান হিসাবে অমুসলিম আপনার ভাই, ইহুদি আপনার ভাই, খ্রিস্টান আপনার ভাই, আর হিন্দু আপনার ভাই, বৌদ্ধ আপনার ভাই, নাস্তিক আপনার ভাই, না, কখনো না। এটা যদি হইতো তো দিন ইসলামে কথা শেখানো হইতো না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্না মানে এর ছাড়া কিছু নেই। ইন্নামার আরবি অর্থই হচ্ছে যে এর ভিন্ন কিছু নেই। হ্যাঁ, এর জন্য উর্দুতে যারা তর্জমা করে, আর উর্দুতে কওমি মাদ্রাসাগুলোতে পড়ায়, বলে ইন্নামা মানে সেওয়াই ইসকে নেই, মানে এর ছাড়া আর কিছু নেই, এ ভিন্ন আর কিছু নয়। এটা হচ্ছে ইন্নামার অর্থ। আমি যেটা বলছি এর ছাড়া আর কিছু নেই। কি বলছি? যে আল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে, মুমিনরা পরস্পর ভাই। তো একজন মুমিন যে ঈমানদার মুসলিম, আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, রেসালাতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, তাকদীরে বিশ্বাসী, হ্যাঁ, নামাজি, তারা হচ্ছে ভাই। মুমিনরা পরস্পর ভাই। যারা ঈমান নষ্ট করলো অথবা ঈমানে আসলোই না, তারা ভাই নাই। সুতরাং বলবেন হাউ আর ইউ ব্রাদার, বলবেন ইহুদি খ্রিস্টানকে, হ্যাঁ, নাস্তিককে বলবেন যে ব্রাদার, এ হচ্ছে আমার আদম সন্তান হিসাবে ভাই। এটা বলা জায়েজ নয়, কোরআন বিরোধী। সূরা হুজরাতের আয়াত আল্লাহ বলছেন যে মুমিনরা পরস্পর ভাই, মুমিন হইলে ভাই হয়। তাহলে একটা হচ্ছে আমাদের কাছে ইমানি ভাই, আর একটা হচ্ছে মায়ের পেটের ভাই হিসাবে ভাই। হ্যাঁ, মায়ের পেটের ভাই আপনার ভাই, ওটা আর এক ভাই, সেটা হচ্ছে রক্তের ভাই, সেটা হচ্ছে রক্তের ভাই। এই দুটো ভ্রাতৃত্বের কথা আছে। রক্তের ভাই ছুটে যায় কুফরি করলে। আল্লাহ কোরআনে কারীমে নূহ আলাইহিস সালামের ছেলে সম্পর্কে নূহকে বলছে ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার পরিবারেরই নয়, তোমার সন্তানই নয়, বলছেন না? তাহলে বুঝলাম মায়ের পেটের ভাই যদি নাস্তিক হয়, কাফের হয়, মুশরিক হয়, তাহলে ইন্নাহু লাইসা মিন আহলি, তোমার পরিবারই নয়, তোমার ভাই নয়। ভাতৃত্ব নষ্ট হয়ে গেল, ভাতৃত্ব নষ্ট করে ফেললাম। ঈমানি ভাতৃত্ব যতক্ষণ ঈমান আছে কখনো ছুটবে না। ঈমান যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত যে কোনো মুসলিমের সাথে আপনার এই ভ্রাতৃত্ব থাকবে। আর মায়ের পেটের ভাই হওয়া সত্ত্বেও ঈমান যদি না থাকে, তাহলে ভ্রাতৃত্ব টিকছে না। তাহলে কোন ভ্রাতৃত্ব সবচেয়ে মজবুত? ঈমানি ভ্রাতৃত্ব, ঈমানি উখুওয়াত, ব্রাদারহুড, যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি মজবুত। ঈমান যতক্ষণ আছে, যেখানে থাকেন না কেন, একজন জাপানে, অস্ট্রেলিয়া, আরেকজন ইউরোপ আমেরিকায়, যেখানে থাক না কেন, আফ্রিকার বন জঙ্গলে গরিব একজন, আরেকজন আমির, একজন রাজা ধীরাজা, আরেকজন একবার পথের ফকির ক্লিনার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। ভাষা একটা শব্দ এক অপরের বুঝে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। এই ভ্রাতৃত্ব সবচেয়ে মজবুত। তো
তো তাহলে এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে উলামায়ে কেরাম মুফাসসিরিন তারা যেটা বলেছে সেটা হচ্ছে বংশের লোক হওয়ার দিক থেকে ভাই বলা হয়েছে। এটা আদম সন্তান হিসাবে অমুসলিম ভাই হয় এই উদ্দেশ্যে বলা হয়নি। এইরকম ভাইয়ের কথা কোরআনে বলা হয়নি, কোনো ভাগ করা হয়নি। বরং এখানে কি জন্য ভাই বলা হয়েছে? যে আগের নবীদেরকে তাদের বংশ থেকেই পাঠানো হইতো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য এসেছেন, তাই না? সুতরাং আমি আপনি কুরাইশ বংশের না হইলে তিনি আমাদের বংশের নন, কিন্তু আমাদের নবী তিনি, ঠিক না? বাকি আগের নবীরা যে এসছেন বনি ইসরায়েলের নবী, ইসরায়েল গোত্র থেকে ওই বংশেরই। সামুদ সম্প্রদায়েরই একজন সদস্য ছিলেন সালেহ আলাইহিস সালাম। হ্যাঁ, আদ সম্প্রদায়েরই একজন ছিলেন হুদ আলাইহিস সালাম। এইরকমই শুআয়ব, এই জন্য তাদেরকে বলা হয়েছে যে তাদের ভাই, তাদের মানে তাদের বংশের ভাই, বংশীয় ভাই বা রক্তের ভাই, এটা বলা হয়েছে। তাহলে এখানে রক্তের ভাইয়ের কথা বলা হয়েছে। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা, আর নিঃসন্দেহে আমি পাঠিয়েছিলাম সমুদ জাতির উদ্দেশ্যে তাদের ভাই সালেহকে, আনে ইবুদুল্লাহ, এই মর্মে বা এই নির্দেশ দিয়ে যে বলবে তুমি তাদেরকে যে তোমরা আল্লাহর ইবাদত করো। ফাইদাহুম ফারিকান, তখন তারা দুই দলে বিভক্ত হইল। ইখতাসামুন, আর বিতর্কে জড়িয়ে পড়ল। একদল মুমিন আর একদল কাফের মুশরিক, আর দুই দলে সংঘর্ষ বেঁধে গেল। ওরা বলছে আমরা সংখ্যাগরিষ্ঠ আর আমরা আগে থেকে আছি। মুশরিকরা যদি 50 বছর আগেও শিরিক শুরু করে, মনে করে আমাদের ধর্ম প্রাচীন, ঠিক না? আমাদের ধর্ম প্রাচীন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অজাদান আলী আবান, আমাদের বাপ দাদা এই করেছে, অথচ মাত্র 300 বছর শিরকের বয়স, মাত্র মক্কায় 300 বছর। আরে বাবা, 300 বছর আগে তো তোমাদের বাপ দাদারা ছিল, ওরা তো বেশি অনুসরণীয়। ওদের কথা বলো, ওরা কি ছিল? ওরা তো মুমিন ছিল। হ্যাঁ, তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম কানা মিনাল মুশরিকিন, তিনি তো মুশরিক ছিলেন না, তাহলে তাকে ফলো করো, তাকে অনুসরণ করো, না করবে না। এইরকম কবর মাজার পূজা মুসলিম সমাজে শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500 বছর পর শুরু হয়েছে। এটাই ইসলাম। আরে আগের সাহাবায়ে কেরামদেরকে দেখো, তাবেঈনদেরকে দেখো, তাবেঈনদেরকে দেখো, আরে তোমাদের ইমাম আবু হানিফাকে দেখো, শাফিকে দেখো, মালিককে দেখো, আহমদকে দেখো, তাদের জামানায় কোথায় কবর মাজার পূজা আর সুফিইজম ছিল? তো ছিল না। তো এইভাবে জাতিকে ধোঁকা দিয়ে থাকে গোমরাহ পথভ্রষ্টরা, মুসলিম সমাজেরই গোমরাহ পথভ্রষ্টরা হোক অথবা অমুসলিম সমাজের হোক। ওরা মনে করে যে আমরা হচ্ছে প্রাচীন, আমরা হচ্ছে আসল, কিন্তু তারাই তো নকল, তারাই তো পরে এসছে। হ্যাঁ, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাওহীদ পাঠিয়েছেন, তাহলে প্রথমখানে যদি ফিরে চলে যান, তাওহীদ মানব জাতির জন্য আল্লাহ পাক একত্ব পাঠিয়েছেন, শিরক কখনো পাঠাননি। তাহলে এত আদম সন্তান এত ভাগে কেন বিভক্ত হবে? তাওহীদের উপর আসো আর অনুসরণের উপর আসো, যে নবীকে অনুসরণ করতে হবে। আদম আলাইহিস সালামের যুগে আদম আলাইহিস সালাম অনুসরণ করা হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের যুগে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে হুদ আলাইহিস সালাম। এইভাবে প্রত্যেক জামানায় নবীকে অনুসরণ করা হয়েছে, এক আল্লাহর ইবাদত করা হয়েছে। এটাই হচ্ছে আল্লাহ পাকের দ্বীন। দুই ভাগে বিভক্ত হয়ে তারা তর্কে জড়িয়ে পড়ল। কালা ইয়া কওমে, তখন সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, লিমা তাস্তাজিরুনা বিসসাইয়্যাতি ক্বাবলাল হাসানাহ। ওরা মাঝে মাঝে যখন তাদেরকে ঈমান ইসলামের দাওয়াত দিতেন সালেহ আলাইহিস সালাম, তখন তারা বলতো যে কি আমাদেরকে ধমক দাও, কোথায় তোমার আযাব, কোথায় তোমার শাস্তি, নিয়ে আসো দেখি, কত পারো নিয়ে আসো তো, এই ধরনের কথা বলতো। তখন তিনি তাদেরকে বুঝালেন যে তোমরা কেন তাড়াহুড়া করছো, লিমা তাস্তাজিলুন বিসসাইয়্যাতি, অকল্যাণের জন্য, মানে আযাব শাস্তির জন্য, ক্বাবলাল হাসানাহ, কল্যাণের পূর্বে কল্যাণ চাও, আল্লাহ পাকের রহমত চাও, দয়া চাও, বরকত চাও, কল্যাণ না চেয়ে অকল্যাণের জন্য কেন তাড়াহুড়া করছো? কই তোর আযাব, কোথায় তোমার শাস্তি, কোথায় আল্লাহর আযাব, নিয়ে এসো। এসব কেন করছো? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ, তোমরা আল্লাহর কাছে কেন ক্ষমা তলব করো না, মার্জনা কামনা করো না? লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহর কাছে মার্জনা কামনা করতে, তাহলে তোমাদের উপর রহম করা হইতো, দয়া করা হইতো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাকের কাছে যারা তওবা ইস্তেগফার করে তারা আল্লাহ পাকের রহমত পায়, আল্লাহ পাকের রহমত পায়। আপনার গুনাহ আপনি টের পান আর না পান, জরুরি নয় যে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে এই কাবিরা গুনাহটা করলাম সেই জন্য তওবা করবেন, ইস্তেগফার করবেন না। প্রতিদিন আপনি ইস্তেগফার পড়েন, আপনি যত বেশি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালামের শেষে কি পড়তেন?
3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার করে যদি ধরেন তো 3 5 15 বার তো হয়ে গেল। হ্যাঁ, এই আস্তাগফিরুল্লাহ হলো 15 বার। তো এমনি একজন মুমিন হচ্ছে যারা সুন্নতের অনুসারী আর সুন্নতি জিকির আজকার করে। কিন্তু যারা সুন্নতের অনুসারী নয়, বিদাতি মোনাজাত করে, হয়তো আস্তাগফিরুল্লাহ পড়লো না, দোয়া তো মোনাজাত তো করলো কিন্তু আস্তাগফিরুল্লাহ হয়তো পড়লো না, ঠিক না? কিন্তু আপনি নিয়মিত যদি আপনি সুন্নতের অনুসরণ করেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্তে 3 5 15 বার এমনিতে আস্তাগফিরুল্লাহ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার করে বা 100 বারের বেশিও আস্তাগফিরুল্লাহ করতেন। তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, বেশি বেশি আপনি ইস্তেগফার করেন। ইস্তেগফার করলে দিন দুনিয়ার ইহকাল পরকালের অনেক ফায়দা রয়েছে, উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি এখানে আল্লাহ উল্লেখ করেছেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর দয়া করা হয়, আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। তখন ওই জাতি বলেছিল কালু তাইয়ারনা বিকা ওয়াবিমা মাক, হে সলে তোমাকে আমরা অমঙ্গল মনে করছি, ওয়াবিমা মাক, আর তোমার সাথে যারা রয়েছে এই গরিবগুলি সব, ফুটপাতিয়াগুলি সব যে তোমার ধর্ম কবুল করেছে, এদেরকে আমাদের জন্য অমঙ্গলের কারণ মনে করছি। এরা হচ্ছে আমাদের জন্য কুলক্ষণ। তেয়ারা মানে হচ্ছে কুলক্ষণ বা অলক্ষী। এদেরকে আমাদের জন্য অমঙ্গল কারণ মনে করছি। আমাদের উপর যত বিপদ আপদ আসছে এগুলোর কারণ আসছে, তোমার কারণে আসছে। তোমরাই ভুল পথে আছো, নতুন কথা নিয়ে এসছো। আল্লাহ তখন জবাবে সালেহ আলাইহিস সালাম বলেছে, তায়রকুম ইনদাল্লাহ, দেখো তোমাদের অমঙ্গল তো আল্লাহর কাছে আছে। তোমাদের অমঙ্গলের কারণ আমরা নই, আমিও নেই, আর আমার অনুসারীরা নয়, বরং তোমাদের অমঙ্গল কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। আল্লাহর কাছে মঙ্গল অমঙ্গল দুটোই রয়েছে। আপনি সৎকর্মশীল হবেন ইমানদার হয়ে, আল্লাহ পাক আপনার জন্য মঙ্গল রেখেছেন, কল্যাণ রেখেছেন। আর অসৎ করবেন তখন আল্লাহর কাছে আযাব রয়েছে। এখানে তায়রকুম ইনদাল্লাহ মানে তোমাদের অমঙ্গল বা তোমাদের অকল্যাণ, তোমাদের আযাব ইনদাল্লাহ আল্লাহ পাকের কাছে রয়েছে। এই আল্লাহর পক্ষ থেকে তোমাদের পাপের কারণে, শিরকের কারণে, অন্যায়ের কারণে, জুলমের কারণে, বিভিন্ন রকমের পাপের কারণে এই তোমাদের জীবনে অধপতন নেমে এসছে, বিভিন্ন রকমের বালা মুসিবত আসছে। যে কোনো বালা মুসিবত আসুক না কেন, শুধু ওই সামুদ জাতির ওপর নয়, ও তো বড় আযাব দিয়ে ধ্বংস করা, তার আগে ও বিভিন্ন বালা মুসিবত যে আসছিল, এগুলি কি কারণে? পাপের কারণে। এখানে বলা হয়েছে তায়রকুম ইনদাল্লাহ, তোমাদের অমঙ্গলের শাস্তি, তোমাদের অমঙ্গল মানে তোমাদের শাস্তি আল্লাহর নিকট রয়েছে, মানে শাস্তি আল্লাহর পক্ষ থেকে তোমাদের পাপের কারণে। অন্য আয়াতে রয়েছে সূরা ইয়াসিনে, দুটো আয়াতের সমন্বয় করতে হবে। ওই আয়াতে আবার অন্য কথা রয়েছে। কি আছে? যখন ওই রাসূলের পক্ষ থেকে যে দূতেরা গিয়েছিল, 1 জন 2 জন 3 জন আসলো, ফাযযাদনা বিসালিস ওয়া আলাইকুম লামুরসালুন, যখন ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিল, তখন তারা কি বলেছিল? কালু ইন্না তাতাইয়ারনা বিকুম, দেখো তোমরা কিন্তু আমাদের জন্য বড়ই অমঙ্গলের কারণ, তোমরা কুলক্ষণ, আমাদের বালা মুসিবত আযাব যে আসছে, বিপদ আপদ আসছে তোমাদের কারণে, তোমরা এই পাপগুলি করছো। ভালো মানুষদেরকে অপরাধী বলা হয় সব যুগে। ভালো মানুষদেরকে, অন্যায়কারী মেজরিটিতে থাকলে তাদের আওয়াজ বেশি, তাদের হইচই বেশি, সুতরাং তারা ভালো মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে। কি বলেছিল? ইন্না তাতাইয়ারনা বিকুম, তোমাদেরকে আমরা আমাদের জন্য অমঙ্গল মনে করছি, তোমরা অমঙ্গলের কারণ। তখন জবাবে তার কি বলেছিল? ওই দূতেরা কি বলেছিলেন? কালা তায়রকুম মাকুম, তোমাদের অমঙ্গল তোমাদের সাথে রয়েছে। তাহলে সূরা ইয়াসিনে বলা হয় তোমাদের অমঙ্গল বা কুলক্ষণ তোমাদের সাথে রয়েছে। আর এখানে বলা হলো সূরা নামলে তায়রকুম ইনদাল্লাহ, তোমাদের অমঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, তোমাদের সাথে রয়েছে, আল্লাহর নিকটে রয়েছে। তো বিরোধ নাই আয়াতে, দুই আয়াতে তো তারুজ, জানো মানে যেটাকে বলা হয় বিরোধ। কি সমন্বয় হবে? কি করে অ্যাডজাস্ট করবেন? একটা আয়াতে একটা জিনিস বর্ণনা করা হয়েছে, আর এক আয়াতে আরেক জিনিস বর্ণনা করা হয়েছে। সূরা ইয়াসিনে বলা হয়েছে তায়রকুম মাকুম, মানে তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের কাছেই রয়েছে, মানে পাপ। অমঙ্গল হচ্ছে মানব জাতির জন্য পাপ, শিরিক, বিদআত, কুফরি, নামাজ ছাড়া, জিনা, খুন, ব্যভিচার, জুলম, অত্যাচার, হক নষ্ট করা আল্লাহর মানুষের, বুঝছেন না? তো যত পাপ করবে, যত হারাম করবে, হারাম দেখবে, হারাম শুনবে, হারাম চলবে,
তত বেশি আল্লাহর আযাব যে অমঙ্গল আল্লাহর কাছে রয়েছে সেটাকে ডেকে নিয়ে আসবে। তাহলে সূরা ইয়াসিনে যে তায়রকুম মাকুম মানে তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের কাছে রয়েছে, মানে তোমাদের পাপের কারণে এসব হচ্ছে। তোমাদের পাপের কারণে হচ্ছে, আমাদের কারণে নয়। কিসের কারণে হচ্ছে? তোমাদের পাপের কারণে। ওখানে পাপটা বোঝানো হয়েছে, পাপ মানুষের কাছে রয়েছে। আর আল্লাহর কাছে তায়রকুম ইনদাল্লাহ মানে আযাব আল্লাহর কাছে রয়েছে। পাপ করলো মানুষ, আর পাপের জন্য আযাব কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে। তাহলে সূরা নামলে আল্লাহর কাছে যে আযাব রয়েছে, অমঙ্গল, ওইটাকে বলা হয়েছে। জি, বাল আনতুম কওমুন তুফতানুন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং তোমরা এমন এক জাতি যারা ফিতনায় পড়ে গেছো, পরীক্ষিত হয়েছে, আল্লাহর পরীক্ষায় পড়ে গেছো। আল্লাহ পাক তোমাদের জন্য নবীকে পাঠিয়েছেন, এখন তোমাদের সামনে পরীক্ষা, মানবে না মানবে না। ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। সালেহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, অধিকাংশ লোক মানল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন স্বরূপ একটা উষ্ট্রি পাঠিয়েছিলেন। উষ্ট্রি জানেন তো, উষ্ট্রি তাই না? আমপারা তো রয়েছে নাকাতাল্লাহ, আল্লাহর উষ্ট্রি। ওয়াসুকিয়াহা, সাবধান, এই উষ্ট্রিকে তোমরা ওয়ালা তামুসসুহা বিসু, খবরদার কখনো অনিষ্ট করবে না, খুন করবে না, জখম করবে না। আর এই যে পানি, একদিন তোমরা আর একদিন এই উষ্ট্রি পান করবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে সূরা কামারে রয়েছে। তো বিভিন্ন আয়াতে এই ঘটনা বা বিভিন্ন সূরাতে এই ঘটনা রয়েছে, বিভিন্ন দিকগুলি। এখানে ওই জিনিসগুলো নাই। এর মধ্যে ওরা করলো কি, উষ্ট্রিকে খুন করে দিল, মেরে দিল। এজিম বাসা আশকাহা, তাদের সবচেয়ে নিকৃষ্ট বদমাইশ যে ছিল আশকা, সেই হতভাগা বদমাশ কি করলো, উঠলো, দাঁড়ালো, ফাকারুহা, তারপরে কি করলো, সেটাকে জবাই করে দিল। আল্লাহ পাক তখন কি করলেন, ধ্বংস করলেন। ফাদামদা আলিম রব্বুহুম বিযামবিহিম, তাদের গুনাহের কারণে। এখানে বলা আছে বিযামবিহিম, গুনাহ ও চ করলেন, মা আপনার গুনাহ ও চ করলেন, বিযামবিহিম, তাদের গুনাহের কারণে তাদেরকে আল্লাহ পাক সমূলে বিনাশ করে দিলেন, ধ্বংস করে দিলেন। তো বিকট শব্দ দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। তো এই ধ্বংসের কথা যখন তাদেরকে জানিয়ে দিল, প্রথম তারা জখম করলো বা উটকে জবাই করে দিল। উটকে জবাইয়ের পরে সূরা হুদে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সালেহ আলাইহিস সালাম বললেন, দেখো তামাত্তাউ ফি দারিকুম সালাসাতু আইয়াম, তোমরা 3 দিন তোমাদের বাড়িতে খুব ভোগ করে না, বিবি ভোগ করবে, যা খাইবে খুব খেয়ে নাও, আর যা বাড়িতে আয়েশ আরামের সাথে থাকবা থাকো, খুব ঘুমাও, 3টা দিন, ব্যাস 3 দিন তোমাদেরকে সময় দেওয়া হইল আল্লাহর পক্ষ থেকে। আমি ওহীর মারফত জানিয়ে দিচ্ছি 3 দিন পরে সবগুলিকে আল্লাহ ধ্বংস করবেন। কারণ আল্লাহর নিয়ামত, আল্লাহর মুজিজা যে আমাকে দেওয়া হয়েছিল, এই উষ্ট্রি, তোমরা উষ্ট্রিকে খুন করেছো, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন। আর আমার প্রতি তোমরা ঈমানও নিয়ে আসলে না, কুফরি করলো। আর তারপরে যে আল্লাহ যে মুজিজা দিল সেটাকে জবাই করলো। 3 দিনের তাদেরকে কথা বলা হইলো, ছাড় দেওয়া হইলো আল্লাহর পক্ষ থেকে। ওরা বললো যে 3 দিন আমাদেরকে ধমক দিস যে 3 দিন পরে আমাদেরকে শেষ করে দেওয়া হবে, তার আগেই তোমাকে শেষ করব, তার আগেই তোমাকে শেষ করব। 9 জন তাদের নেতা ছিল। এই 9 নেতা মিলে তারা রাতের অন্ধকারে একটা মিটিং করলাম, ষড়যন্ত্র, যে সালেহকে মারতে হবে কি করে। সালেহ রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে, সারা রাত নামাজ পড়ে, এক পাহাড়ের পাশে একটা মসজিদ তৈরি করে, ইবাদতখানা তৈরি করে ওখানে নামাজ পড়ে, ওই জায়গায় একা থাকে, ওখানে মারতে হবে, রাত্রে খুন করতে হবে। আর রাতের অন্ধকারে খুন করব, আর খুন করার পরে বলবো আমরা জানি না, জানি না কে মেরেছে। আত্মীয় স্বজন হইচই করবে, হয়তো বলবে, আমাদেরকে বলবে, আমরা বলবো আমরা কিছুই জানি না, রাতের অন্ধকারে কে মেরেছে কি জানে, আমরা জানি না। এই তারা ষড়যন্ত্র করলো। রাতে তারা গিয়ে লুকিয়ে আছে এক গুহায়, যে যখন নামাজ পড়ার জন্য আসবে, নামাজ পড়া শুরু করবে, ওই সময় খুন করবো ওকে। 9 জন মিলে যুক্তি করলো, যাদের কথা আল্লাহ পাক রব্বুল এখানে বলেছেন। এই 9 জন ওখানে ছিল, বদমাইশগুলো সব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর গড়িয়ে দিলেন ওই পাহাড়ের উপর থেকে। দেখলো জানি পাথরটা তো আমাদের উপর পড়ে যাবে। পাথর থেকে বাঁচতে গিয়ে গুহার ভিতরে ভালো ঢুকেছে, গুহার ভিতরে ঢুকেছে, তো আল্লাহ পাক রব্বুল গুহাটাকে বন্ধ করে দিলেন, থেকে গেল, ওইটাই কবর হয়ে গেল ওদের। তাফসীরকাররা এভাবে লিখেছেন, কোরআনে কারীমের আয়াতে নেই কিন্তু ইশারা ইঙ্গিতে আছে তাদের ধ্বংসের কথা।
3 দিনের আগেই মারতে গিয়েছিল সালেহ আলাইহিস সালামকে, তারাই শেষ হয়ে গেল। তাদের খবর জাতি জানলো যে গিয়েছি কোথায়, রাতের অন্ধকারে, ওই থেকে গেল কেন কেউ বুঝতে পারলো না। আর 3 দিন পুরা হইলো, পুরো জাতিকেও ধ্বংস করে দেওয়া হলো, সব ধ্বংস, কেউ কারো খবর রাখতে পারলো না। এখন আসেন আল্লাহ পাক কি বলছেন এখানে। আল্লাহ ইরশাদ করছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন, আর এই সালেহ আলাইহিস সালামের শহরে এই আল-ওলাই 9 জন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, বদ প্রকৃতির মানুষ। ইউফসিদুনা ফিল আরদ, এরা এই দেশে এই অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করত, ফিতনা ফাসাদ করত। ওয়ালা ইউসলিহুন, কোন সংশোধনের কাজ করত না। যে কোনো ভালো কাজ করি, ইসলাহ মানে হচ্ছে ভালো কাজ করা, খুব ব্যাপক, সংশোধন করা, মীমাংসা করা, ভালো কথা মেনে নেওয়া, ভালো প্রচার করা, ইসলাহ। এই জন্য সংস্কারককে মুসলেহ বলা হয়, মুসলেহ। কালু, তারা আপোষে ষড়যন্ত্র করে বলল, তাকাসামু বিল্লাহ, দেখো একে অপরে আল্লাহর কসম করো। আবার এত বড় পাপ করার জন্য নবীকে খুন করবে আল্লাহর কসম করে? তাহলে আল্লাহ শুধু মেনে নেওয়া যথেষ্ট না, ঠিক না? অনেকে মনে করেন আমরা আল্লাহ মানি, আল্লাহ মানে আর বাকি ছেলে মেয়ে চাইতে হইলো মাজারে কবরে, আর রোগ ভালো করা চাইতে হইলো কবরে মাজারে, সবকিছু মনে করে এরাই দিতে পারে। তাহলে ইসলাম কাজে আসবে? এরাও তো কসম করেছিল, এরা তো বাপের কসম খায়নি। হ্যাঁ, আমাদের দেশের মুসলমান অনেকে শিরকি কসম করে, বাপের কসম, মায়ের কসম, এই দানা ছুঁয়া বল রে, হ্যাঁ দানা ছুঁয়া কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, এই শিরকি কসমও করে। তাকাসামু বিল্লাহ, তোমরা সবাই মিলে আল্লাহর শপথ করো, আল্লাহর শপথ নাও, সব আল্লাহর শপথ করছে। তারপর কত বড় বদ প্রকৃতির মানুষেরা, তাদের এই আল্লাহর শপথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য কেন হইল না? কারণ তৌহিদ বিহীন, শিরকের অবস্থায় আল্লাহর কসম খেলে কোনো কাজে আসবে না। লানুবাইয়িতান্নাহু আহলাহু, অবশ্যই অবশ্যই এই সালেহকে আর সালেহর পরিবারকে রাতের অন্ধকারে আমরা খুন করে ফেলবো। বাইয়াত মানে রাত্রে হত্যা করা বা রাত্রে আক্রমণ করা। বাইয়াতা মাবিত মানে হচ্ছে বাতায়াবিত মানে হচ্ছে রাত কাটানো, আর বাইয়াতা বাবে তাফিলে গেলে ওর মানে হয় রাত্রে আক্রমণ করা বা রাত্রে খুন করা। লানুবাইয়িতান্নাহু আহলাহু, তাকে রাত্রে খুন করব আর তার পরিবারকে খুন করে দেব। সালেহকে এবং সালেহর পরিবার যে মুমিন রয়েছে ওদেরকে খুন করে দেব, স্ত্রী ছেলে মেয়ে। সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি, তারপরে তার অভিভাবকদের বলবো, আত্মীয় স্বজন, ওলি মানে এখানে আত্মীয় স্বজন যারা রক্তের খুনের দাবি করবে যে কে খুন করলো, আমরা এর ক্ষতিপূরণ চাই, এর রক্তপণ চাইতে পারে। তারপরে তার অভিভাবককে বলবো, মা শাহেদনা মাহলেক আহলিহি, এই সালেহর পরিবারের ধ্বংস হওয়া আমরা প্রত্যক্ষ করিনি, আমরা দেখিনি, আমরা জানি না, অস্বীকার করে দেবো। ওয়া ইন্না লা সাদিকুন, আর নিঃসন্দেহে আমরা সত্য বলছি, এভাবে বলবো, সত্য কথা বলছি। মিথ্যুকরা এইরকমই ষড়যন্ত্র করে, তাই না? অপরাধ করলো কেউ চাপিয়ে দিল আর কার উপরে। এই রাজনীতি খুব চলছে আজকাল, জ্বালিয়ে দিল কেউ, আরেকজনের নামে চাপিয়ে দিল, ভাঙচুর করলো কেউ, আরেকজনের নামে চাপিয়ে দিল, করছে না? হে, পশ্চিমা সভ্যতা এই শিখিয়েছে আমাদেরকে যে মিছিল করো, বিক্ষোভ করো, আর ভেঙে আরেকজনের নাম দিয়ে দাও, পুড়িয়ে দিয়ে আরেকজনের নাম দিয়ে দাও, তাই না? গার্মেন্টস জ্বালিয়ে দাও, একজনকে ফকির করে দাও, হ্যাঁ, কয়েক হাজার লোককে পথের ভিখারি বানিয়ে দাও, আর আরেকজনের নাম দিয়ে দাও। এই সব চলছে। কে করছে আল্লাহ পাক ভালো জানে, বলা যাবে না কে করেছে, বড়ই ফিতনা। এই ইহুদি নাসারা শিখিয়েছে এই প্রাচীন যুগের কাফেরদের ইতিহাস, আমরা বলবো যে আমরা এইসব করিনি। আল্লাহ পাক বলছেন, অমাকারু মাকরান, এরা ষড়যন্ত্র করেছিল, অমাকারনা মাকরান, আর আমিও কৌশল করেছিলাম। আমি আল্লাহ তাদের জন্য, তাদেরকে মারার জন্য কৌশল করেছিলাম। ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু ওরা টের পায়নি যে গুহাতে ঢুকবো সালেহকে মারার জন্য, আর ওখানে আমাদের কবর হয়ে যাবে, এটা বুঝতে পারেনি তারা। লা ইয়াশউরুন। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, আল্লাহ বলছেন যে দেখো, চিন্তা করে তাদের ষড়যন্ত্রের পরিণাম কি হয়েছিল, অশুভ পরিণাম। আন্না দাম্মারনাহুম ওয়া কওমহুম আজমাইন, আমি তাদেরকেও ধ্বংস করেছিলাম, ওই 9 জনকে, আর তাদের জাতি কাফের সকলকেই ধ্বংস করেছে, আজমাইন সবগুলিকে ধ্বংস করেছিলাম। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু, আল্লাহ পাক বলছে এই হচ্ছে তাদের ঘর বাড়ি, পাথর কেটে কেটে তারা মজবুত ঘর বাড়ি তৈরি করেছিল। এই তাদের ঘর বাড়ি খাওয়িয়াতান বিমা যালামু, তাদের জুলমের কারণে, তাদের পাপের কারণে, তাদের শিরক কুফরির কারণে কি হয়ে রয়েছে, উজাড় হয়ে পড়ে রয়েছে। খাওয়িয়াতুন মানে খালিয়াতুন, সহজ ভাষা, খালিটা আমরা বুঝি, তাই না? খালিটাও আরবি আর খাওয়িয়াটাও আরবি। তো খাওয়িয়াতুন মানে খালিয়াতুন, উজাড় হয়ে পড়ে আছে, জনশূন্য হয়ে পড়ে আছে, কোনো মানুষ আর আল ওলাই তখন থেকে ওই আযাবের জায়গায় বসবাস করে না।
কেউ সেখানে বসবাসের সাহস করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গিয়েছিলেন তখন ওখান দিয়ে অতিক্রম করেছিলেন। তাবুক আরো আগে গিয়ে যেতে হবে, যে এলাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের জিহাদের জন্য গিয়েছিলেন। তো ওইখানে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোকের আটা সেনে ফেলেছে, পানি নিয়ে ফেলেছে, ফেলো আটা সেনেছে, হ্যাঁ ফেলো, আর তাড়াতাড়ি করে এখান থেকে তোমরা পার হও। এই আযাবের জায়গায় অবস্থান করবে না, এখানে আসতে চলবে না, দ্রুত অতিক্রম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা তো আমল, এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, যারা নিজের উপর জুলম অত্যাচার করেছে আর পাপের প্রায়শ্চিত্তে তাদেরকে ধ্বংস করা হয়েছে, তাদের এলাকায় যেও না। ইল্লা আন তাকুনু বাকিন, আর যদি যেতেও হয় তো কান্না ভাব নিয়ে যেও, কাঁদতে যেও আল্লাহর সামনে, যে আল্লাহর আইয়ুসিবাকুম মা আসাবাহুম, তাদের উপর যে আযাব এসেছে সেই আযাবের কিছু অংশ তোমাদের উপর যাতে না আসে। আল্লাহ পাক বলছেন যে তাদের জুলম অত্যাচারের কারণে তাদের ঘর বাড়িগুলি উজাড় হয়ে পড়ে রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, লিকাউমি ইয়ালামুন, জ্ঞানী জাতির জন্য। ওয়ানজাইনাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ পাক বলছেন আর ওই সব লোকদেরকে আমি রক্ষা করলাম, আযাব থেকে মুক্তি দিলাম, যারা ঈমান নিয়ে এসেছিল, ওয়া কানু ইয়াত্তাকুন, আর আল্লাহকে ভয় করত। তাহলে আল্লাহর আযাব থেকে রক্ষা পায় কারা? যারা ঈমানের অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকে, তাকওয়া অর্জন করে, মুমিন মুত্তাকি। আল্লাহ কি বলছেন? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সবকে ধ্বংস করা হইল, কাকে নাজাত দেওয়া হইল? যারা মুমিন ছিল, মুত্তাকি ছিল, ঈমানদার ছিল, মুশরিক ছিল না, কাফের ছিল না, কপট মুনাফিক ছিল না। এক নম্বর গুণ। দুই নম্বর হচ্ছে যে তারা জাতিতে মুমিন মুসলিম আর সমস্ত পাপ করে, জেনা, খুন, সহশিক্ষা, আর ব্লু ফিল্ম, আর বেনামাজি, বেদিন, আর হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, আত্মসাৎ করে, জুলম অত্যাচার করে একে অপরের উপর, একজন অপরজনের খুনের পিপাসু। না, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা পাপ মুক্ত, তারা এইরকম কাবিরা গুনাহ করে না। তাহলে যারা মুমিন হয়ে কাবিরা গুনাহ করে না, কমপক্ষে তাদেরকে আল্লাহ ধ্বংস করেন না, তাদেরকে নাজাত দেন যে কোনো দেশে। আর আল্লাহ পাকের এই নিজাম, এটা হচ্ছে দ্বীনি, আল্লাহ পাকের দ্বীনি নিজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা কিয়ামত পর্যন্ত। যে কোনো জাতি যদি ইমানদার হয় আর মুত্তাকি হয়, দুনিয়াতেও আল্লাহ এইভাবে সর্বনাশ করবেন না, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই আর তাদের কোনো দুশ্চিন্তাও নেই। কারা? তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওখানেও বলা হয়েছে আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, একই কথা বলা হয়েছে, একই শব্দ দিয়ে। আর এরাই হচ্ছে আল্লাহ পাকের ওলি, এরাই হচ্ছে কি আল্লাহ পাকের ওলি। যারা গুনাহ থেকে বেঁচে থাকে ঈমানের অবস্থায়, তারা আল্লাহ পাকের ওলি, তাদের আখিরাতেও ভয় নেই, কোনো চিন্তা নেই, আর দুনিয়াতেও ওয়ানজাইনাল্লাযীনা আমানু, আল্লাহ পাক নাজাত দেবেন তাদেরকে, তাদের সর্বনাশ কেউ করতে পারবে না, তাদের সামান্য ক্ষয়ক্ষতি করলে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সব সময় ঈমানদার হইতে হবে, শিরক বিদআত মুক্ত হইতে হবে, আর তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় করতে হবে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকতে হবে, সুদ ছাড়বেন না, জমির বন্ধক ছাড়বেন না, হারাম বেঈমানি করতে ছাড়বেন না, হারাম দেখা হারাম শোনা ছাড়বেন না। ওরা এইরকম পন্থায় জুলম অত্যাচার করছে, আমরাও করব। ওরা ভাঙচুর করছে, আমরা ভাঙচুর করব। ওরা আগুন লাগিয়ে দিচ্ছে, আমরা আগুন লাগিয়ে দেবো, করবেন তো সমান হয়ে গেল। কোথায় ইয়াত্তাকুন হইল? কোথায় ইয়াত্তাকুন হইল? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দেবেন ওই সব লোকদেরকে যারা মুমিন আর মুত্তাকি। দুটো গুণ সবসময় মনে রাখেন, এবং আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত করেন, বিদআত মুক্ত করেন, কুফরি মুক্ত করেন, মুনাফিকি মুক্ত করেন। আল্লাহ পাক আমাদেরকে কাবিরা সাগীরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আদায় করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তারপরে মহান আল্লাহ লূত আলাইহিস সালাম এবং তার জাতি সম্পর্কে সংক্ষেপে ইরশাদ করছেন, ওয়া লূতান, এবং লূত আলাইহিস সালামের কথা স্মরণ করো। লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, এখানে লূতান আতফ হয়েছে ওই ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহানের উপর। আর নিঃসন্দেহে আমি লূত আলাইহিস সালামকেও পাঠিয়েছিলাম,
লূত আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলাম। ইয ক্বালা লিকওমিহি, যখন তিনি বলেছিলেন গিয়ে নিজ জাতিকে, আতাতুনাল ফাহিশা। লূত আলাইহিস সালামের জাতি কি অপরাধ করত? শিরক কুফরির সাথে সাথে, শিরক কুফরি তো ছিলই, তার সাথে সাথে এরা এমন একটা পাপ করত, নোংরা পাপ, জঘন্য কাজ, যেই কাজটি তার আগে মানব জাতি জানতো না। সেটা হচ্ছে পুরুষের কাছে এসে যৌন চাহিদা পূরণ করা বায়ুপথে। এটা মানব জাতি তার আগে পর্যন্ত জানতো না। আজ যদি কারো এরকম চরিত্র থাকে, তাহলে লূত আলাইহিস সালামের এই নোংরা জাতির চরিত্র তার মধ্যে রয়েছে। আর তাকে আশঙ্কা করা উচিত যে লূত আলাইহিস সালামের জাতিকে সবচেয়ে বেশি কঠোর শাস্তি দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, এইরকমই ধ্বংস করতে পারেন। সুতরাং আল্লাহ পাক প্রত্যেক মুসলিম যুবকদেরকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক যেন এই রকমের পাপ থেকে বাঁচিয়ে রাখেন। জেনার চাইতে জঘন্য অপরাধ। জেনার ক্ষেত্রেও তো বিধানে পার্থক্য করা হয়েছে যে বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, রজম। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া, তাই না? কিন্তু এর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা রাআইতুম মাইয়ামাল আমালা কওমে লূত, যদি তোমরা দেখো যে কেউ লূত আলাইহিস সালামের এই নোংরা জাতির মতো সমকামিতায় লিপ্ত রয়েছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে এই কাজ করে আর যে সন্তুষ্টির সাথে এই কাজ করায়, উভয়কে খুন করে দাও। সে বিবাহিত হোক আর অবিবাহিত, যুবক হোক আর বুড়া হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল। কত বড় শাস্তি! তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে লূত আলাইহিস সালাম নিজ জাতিকে বললেন, আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা এই নোংরামি কাজে তোমরা আসছো, ওয়া আনতুম তুবসিরুন, দেখে শুনে, চোখের সামনে। একটা তাফসীর হচ্ছে ওয়া আনতুম তুবসিরুন, চোখের সামনে, মানে লোকজনের সামনে। এত নির্লজ্জ ছিল এই জাতি যে লুকিয়ে নয়। সমকামিতা এক হচ্ছে লুকিয়ে চোখের আড়ালে, আর এক হচ্ছে রাস্তাঘাটে যেখানে যে পারলো শুরু করে দিল। তো এরা একবার রাস্তাঘাটে শুরু করে দিত, রাস্তাঘাটে মজলিসে শুরু করলো, ও চালাচ্ছে ও চালাচ্ছে, সব একসাথে চলছে। আউযুবিল্লাহ, কত নিকৃষ্ট ছিল। ওয়া আনতুম তুবসিরুনের তাফসীর, যে তোমরা চোখের সামনে এক অপরকে দেখছো আর এই কাজ করছো, এত নোংরামি কাজ করছো, ফাহিশা কাজ। আর কেউ কেউ তাফসীর করেছেন না, এটা নয় তাফসীর। তাফসীর হচ্ছে আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা জ্ঞানী মানুষ, তোমাদেরকে আল্লাহ পাক বোধ শক্তি দিয়েছেন, তুবসিরুন, তোমাদের বাসিরাত রয়েছে, অন্তর্দৃষ্টি রয়েছে, চোখের দৃষ্টি রয়েছে, বিবেক রয়েছে, তার বিবেকে বাধা দেয় না। আরে শরীয়ত ছাড়া তো বিবেক বলে যে এত নোংরা কাজ কে করতে। আল্লাহ পাক তো নরের জন্য নারী তৈরি করে রেখেছেন, পুরুষের জন্য আল্লাহ স্ত্রী তৈরি করে রেখেছেন, নারী জাতি রয়েছে, এত নোংরা কাজে কেন যাব? স্ত্রী আছে, বিবাহ করি। আতাতুনাল ফাহিশাতা, তোমরা কি এই অশ্লীল কাজে লিপ্ত রয়েছে, ওয়া আনতুম তুবসিরুন, অথচ তোমরা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান। আইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি এমন মানুষ যে তোমরা পুরুষদের কাছে গমন করো, শাহওয়াতান মিন দুনিন নিসা, কাম আসক্তি মিটানোর জন্য, তোমাদের যৌন চাহিদা নিবৃত্তির জন্য পুরুষদের কাছে গমন করো, মিন দুনিন নিসা, নারীদেরকে বাদ দিয়ে। অথচ আল্লাহ পাক কত পাক পবিত্র, কত সুন্দর হালাল রেখেছেন, শুধু কবুল করে নাও। শর্ত হচ্ছে তুমি হালাল করে নাও আল্লাহ পাকের কালেমা দিয়ে, অর্থাৎ কবুল করে নাও। বাল আনতুম কওমুন তাজহালুন, বরং এইসব নোংরা কাজ এই জন্যই করো যে তোমরা বড়ই মূর্খ জাতি। তাহলে মূর্খ কারা? মূর্খ কারা? যারা জানে না তারা, না যারা আমল করে না তারা? যারা কর্ম করে না তারা সবচেয়ে বড় মূর্খ। জানে, হিতাহিত জ্ঞান রয়েছে, ভালো মন্দের জ্ঞান রয়েছে, কর্ম করেন না, এটা সবচেয়ে বড় মূর্খ। এই জন্য জাহেল বলা হয়েছে এদের। ফামা কানা জওয়াবা কওমিহি, এর জবাবে লূত আলাইহিস সালামের এই উপদেশ, ওয়াজ, নসিহত, এর জবাবে এই পাপিষ্ট নোংরা জাতির আর কোনো জবাব ছিল না, একটাই জবাব। ফামা কানা জওয়াবা কওমিহি, তার সম্প্রদায়ের জবাব বা উত্তর এছাড়া আর কিছু ছিল না। কি? ইল্লা আন কালু, এই কথা বলতো, আখরিজু আলা লূত, এই লূতকে, লূতের বংশধরকে, পরিবারকে বের করে দাও। লূতের পরিবার একটা স্ত্রী ছাড়া বাকিরা মুমিন ছিল। তো কোন কোন তাফসীরকার বলছে যে লূত আলাইহিস সালামের দুটো স্ত্রী ছিল। একটা তাফসীরে আমরা পেলাম যে দুটো স্ত্রী, এক স্ত্রী মুমিনা ছিল আর এক স্ত্রী কাফেরা ছিল, যাকে আল্লাহ ধ্বংস করেছেন, আর বাকি দুই মেয়ে ছিল যারা মুমিনা ছিল। তো লূতের পরিবারকে তোমাদের গ্রাম থেকে, জনপদ থেকে বিতাড়িত করে দাও, বের করে দাও। এই গ্রামে রাখা যাবে না এদেরকে। কেন? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, কারণ এরা বড় পাক পবিত্র সেজেছে।
এটা হচ্ছে ঠাট্টা বিদ্রুপের কথা, তাই না? আজকাল আমাদের মুসলিম সমাজে ফাসেক পাপিষ্টরা কেউ যদি বোরকা পরে আর পর্দা না করে, আরে খুব সাধু সেজে, সাধু খুব পরজি হয়েছে, খুব এরা পাক পবিত্র, খুব কত রকম যে কথা বলবে। আর না হলে বলবে ওর স্ত্রীকে দেখায় না, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, বিশেষ করে দুলহা ভাই, ভগ্নিপতি, এত বদমাশের বদমাশ, বদ প্রকৃতির। যদি আপনার স্ত্রীকে না দেখতে পায়, আপনি হলেন ওর শালা সম্বন্ধী, যদি দেখতে না পরহেজগার সেজেছে, পরেজগার, আমাদের দেখাবে না, হয় এরকম বলবে। আর না হলে বলবে যে ওর স্ত্রী খুব সুন্দরী, 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 সেই জন্য দেখাবে না। কত রকমের কথা এই বদ প্রকৃতির লোকদের। এই চরিত্রগুলি হচ্ছে এই লূত আলাইহিস সালামের এই যে পাপিষ্ট জাতির, যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। যে ভালো মানুষদেরকে ঠাট্টা বিদ্রুপ করা, হেয় প্রতিপন্ন করা, এই ধরনের কথাবার্তা। ইন্নাহুম মুনাসিয়া, এরা বড় পাক পবিত্র সেজেছে গো, সুতরাং এদেরকে এই গ্রামে রাখা যাবে না, তাড়িয়ে দাও এদেরকে, আমরা খুব খারাপ, এই খুব ভালো। তো ভালো তখন আমাদের সাথে কেন থাকবে? যাও, বেরিয়ে যাও আমাদের গ্রাম থেকে। ফানজাইনা, আল্লাহ পাক বলছেন যে লূত আলাইহিস সালামকে আমি রেহাই দিলাম, নাজাত দিলাম, ও আহলাহু, এবং তার পরিবারকেও আমি রক্ষা করলাম। আহল মানে তার যে আহল মুমিনরা ছিল, ইল্লাম রাতাহু, তবে তার এক স্ত্রী, তার স্ত্রী কাদ্দারনাহা মিনাল গাবিরিন, তাকে নির্ধারিত করেছিলাম যে সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। মিনাল গাবিরিনের শাব্দিক অর্থ হচ্ছে মিনাল বাকিন, গাবার মানে বাকি, অবশিষ্টদের মাঝে তোমরা বেরিয়ে চলে যাবে। আর আযাব যখন আল্লাহ পাকের আসবে, তখন এইদিকে ঘুরে দেখবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে বললেন যে তোমার মুমিন সাথী সঙ্গীদেরকে, নরনারীদেরকে নিয়ে এই গ্রাম থেকে বেরিয়ে যাও। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, একজন একটু ফিরেও দেখবে না যে কেমন করে আল্লাহ ধ্বংস করছেন, দেখবে না। কিভাবে ধ্বংস করা হয়েছিল জানেন? হ্যাঁ, আল্লাহ পাক প্রথম এই সাদ্দুম শহরটাকে উঠিয়ে, ফেরেশতা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম পুরোটাকে একেবারে উঠিয়ে উল্টে পাল্টে রেখে দিয়েছিলেন, এদেরকে একেবারে নিচে উল্টে পাল্টে। আর তারপরে অবশিষ্ট শহর তো এরকম হইলো, আশেপাশে কিছু লোক ছুটে যেতে পারে, আরে মাঠে ঘাটে কেউ থাকতে পারে, দূর দূরান্ত কেউ থাকতে পারে, হ্যাঁ, সফরে হয়তো গেছে, দূরে আছে, হয়তো ছাগল বকরি নিয়ে হয়তো মরুভূমিতে আছে, অথবা উটের কাছে আছে, থাকতে পারে। যেমন থাকে আরবরা, বহু লোক আছে শহরের বাইরে যারা মরুভূমিতে পড়ে, তো ওই লোকগুলো বেঁচে যাবে। তো সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওর উপর পাথর বর্ষণ, হিজারাত মিন সিজ্জিল মানজুদ, নাম লেখা লেখা, আর কে বাকি আছে মারো সবকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সবকে ধ্বংস করেছেন। আর তারপরে ওই জায়গাটাকে আল্লাহ রাখেনি স্থল করে, যে কোনো মানুষের উপরে বসবাস করে, এত নাপাকি জায়গা যে সেটাকে আল্লাহ পাক সাগরে পরিণত করেছে। যে সাগরের নাম হচ্ছে মৃত সাগর, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। কাদ্দারনাহা, তার বিবির ক্ষেত্রে আমি নির্ধারণ করেছিলাম যে অবশিষ্টদের অন্তর্ভুক্ত হবে, মানে সে থেকে যাবে, সাথে নিয়ে যেতে পারবে না ওকে, আর ওকে আমি ধ্বংস করবো। ও আমতারনা আলাইহিম মাতারান, এবং তাদের ওপর এক বিশেষ বৃষ্টি আমি বর্ষণ করেছিলাম। কিসের বৃষ্টি ছিল? ওই সব পাথর, আগুনের পাথর, হ্যাঁ, আগুন বম জানা, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আগুনের পাথর। ফাসা মাতারুল মুনজারিন, আর কতই না মন্দ ছিল সতর্ককৃত লোকদের বৃষ্টি। সতর্ক যাদেরকে করা হয়েছিল, অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতিকে সতর্ক সাবধান করা হয়েছিল, তারপরে যে অমান্য করেছিল, মানেনি, ওদের এই বৃষ্টি কতই না মন্দ হয়েছিল, তাদের জন্য দুর্দিন ডেকে নিয়ে এসেছিল যে সব ধ্বংস হয়েছে তারা। ওয়াকুল আলহামদুলিল্লাহ, আর হে নবী তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আর সালাম, শান্তি ধারা বর্ষিত হোক আল্লাহ পাকের ওই সব বান্দাদের ওপর যাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন। ইস্তাফা মানে আম্বিয়া রসুলগণের উপর। তাহলে আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে নবী রসুলগণের ওপর সালাম পেশ করা কোরআনের শিক্ষা। এই জন্য যে কোনো নবীর নাম আসলে কি বলবেন? আলাইহিস সালাম, আলাইহিস সালাম। নবীর নাম আসলে কি বলবেন? সালাত বলতে পারেন, কিন্তু আলাইহিস সালামই যথেষ্ট, কারণ কোরআনের নির্দেশ হচ্ছে সালামুন আলা ইবাদিহি ওয়া সালামুন আলাল মুরসালিন। অন্য জায়গায় রাসূলগণের উপর কি হোক? শান্তি সালাম বর্ষিত হোক। তাহলে আলাইহিস সালাম বলে যথেষ্ট। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেহেতু আল্লাহ পাক দুটো কথা বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম পেশ করো, সেজন্য কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালামও বললেন আর সালাত। হে নবী তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, আল্লাহ যা করেন তাই হয়। আল্লাহ যেই জাতিকে ধ্বংস করেছেন, জুলম করে ধ্বংস করেনি, তাদের জুলম তাদের পাপের কারণে তারা ধ্বংস হয়েছে। আর আল্লাহ পাক রব সবকিছু করতে সক্ষম, কেউ আল্লাহ পাককে অপারগ করে দিতে পারে না।
ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আর আল্লাহ পাক যেসব বান্দাদেরকে মনোনীত করেছেন নবুয়ত রিসালাত দিয়ে, তাদের উপর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, এখন বলো তো তোমরা আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ না ওই সব উপাস্য যাদেরকে আল্লাহর সাথে তারা শরীক করে থাকে? কে শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? আমি এখানে একটা উদাহরণ, সাপোজ কিছুই দিতে পারেন না আল্লাহ ছাড়া অন্য কেউ, দেবদেবী হোক, দুর্গা হোক আর দরগাই হোক, কিছুই দিতে পারেন না, তারপর ধরেই নিলাম যে এও দিতে পারে, ও দিতে, আল্লাহও দিতে পারেন আর এরাও কিছু দিতে পারে, কে বেশি দিতে পারে? একটা বাতিল কথা এক সেকেন্ডের জন্য ধরেন, সাপোজ যেটাকে বলা, ধরে নেন, ধরে নিয়ে যদি বুঝান ওই কথা আল্লাহ বলছেন যে আল্লাহ বেশি শ্রেষ্ঠ না এরা, বলো তো দেখি। যদি জিলানি তোমাকে ছেলে মেয়ে দিতেও পারে, শাহজালাল 1800 গেলে ছেলে মেয়ে পেতে পারো, রোগ ভালো হয়, আল্লাহ বেশি ভালো করতে পারেন না তোমার শাহজালাল বেশি ভালো করতে পারে? বলো তো দেখি। আল্লাহ বেশি ভালো করতে পারেন না খাজা বাবা বেশি ভালো করতে পারে? বলো তো দেখি। আল্লাহ খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ শ্রেষ্ঠ ইবাদতের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, পাওয়ার ক্ষেত্রে, উদ্ধার করার ক্ষেত্রে না। আল্লাহর সাথে যেগুলোকে শরীক সাব্যস্ত করেছে সেগুলো শ্রেষ্ঠ হতে পারে, কখনো সেগুলো শ্রেষ্ঠ হতে পারে না। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি সেই সত্তা শ্রেষ্ঠ যিনি আসমান সমূহ আর জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান, আর তোমাদের উদ্দেশ্যে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এবং আমি আল্লাহ এই পানি দ্বারা তোমাদের জন্য উদ্যান রাজি, বাগান সমূহ, হাদিকাতুনের বহুবচন হচ্ছে হাদাইক, হাদিকা গার্ডেন, পার্ক, বাগান, এগুলোকে হাদিকা বলা হয়। হাদাইক বাগান সমূহ আল্লাহ পাক তার দ্বারা উদ্গত করেছেন। কিরকম বাগান? যাতা বাহজা, মনোরম, মনোরম উদ্যান রাজি আল্লাহ পাক উদ্গত করেছেন। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের পক্ষে সম্ভবপর ছিল না যে বাগান সমূহের গাছপালা তোমরা উদ্গত করবে, যে একটা গাছকে তোমরা বড় করে দিতে পারবে, এই ক্ষমতা তোমাদের ছিল না। একটা গাছ মাটি ফেটে তার অঙ্কুর বেরোবে, এটা বের করা তোমাদের ক্ষমতায় ছিল না, আল্লাহ না করলে। ইলাহুম আল্লাহ, তারপরে কি আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে? অন্য কোন মাবুদ আছে? অন্য কোন ইবাদতের হকদার আছে? দুয়ার হকদার, ফরিয়াদের হকদার আছে? জবাইয়ের হকদার আছে? মান্নতের হকদার আছে? না, কেউ নেই। বালহুম কওমুন ইয়াদিলুন, বরং এই মুশরিক জাতি হচ্ছে এমন এক জাতি যেই জাতি নেই পথ বিচ্যুত। ইয়াদেলুন, আদালা ইয়াদেল মানে মায়েলুন, ঝুঁকে যাওয়া। আদালা ইয়াদেলের একটি অর্থ হয় যে বক্র পথে চলে যাওয়া, তাহলে এর অর্থ হবে যে মুশরিক জাতি হচ্ছে সৎ পথ বা ন্যায় পথ থেকে বিচ্যুত, তারা সরে গেছে, বাতিলের দিকে ঝুঁকে গেছে হক পথ সত্য পথ থেকে। আর ইয়াদেলুন মানে আর একটি হয় বালহুম কওমি, আদালা ইয়াদেল মানে বরাবর করা, সমান করে দেওয়া। বরং এই জাতি হচ্ছে এমন এক জাতি যেই জাতি আল্লাহর সমতুল্য সমকক্ষ করে দিয়েছে তাদের দেবদেবীদেরকে, উপাস্যদেরকে, দুর্গাকে, দরগাকে। আল্লাহর কাছেও চাই আর এদের কাছেও চাই, আল্লাহর কাছেও পাওয়া যায় আর এদের কাছেও পাওয়া যায়। বালহুম কওমুন ইয়াদিলুন, বরং এরা এমন এক জাতি যেই জাতি আল্লাহর সমতুল্য সমকক্ষ করে দিয়েছে আল্লাহ ছাড়া অন্যকে। আম্মান জালাল আরদা কারারান, নাকি সেই সত্তা শ্রেষ্ঠ যিনি পৃথিবীকে বসবাসযোগ্য করেছেন, কারার, স্থায়িত্ব দান করেছেন, স্থির হয়ে রয়েছে, কারার যাতে বসবাসযোগ্য হয়েছে। ওয়া জাআলা খিলালাহা আনহারা, এবং এর মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নহর সমূহ বা নদী নালা প্রবাহিত করেছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, আর এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুদৃঢ় পর্বতমালা স্থাপিত করেছেন যাতে করে স্থির হয় জমি। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এবং দুই সাগরের মাঝে আল্লাহ পাক এক বিশেষ আড় সৃষ্টি করে দিয়েছেন, তার কুদরতি আড়। আল্লাহ পাক আড় সৃষ্টি করে দিয়েছেন। কি আড় বলেন তো দেখি? আর দুই সমুদ্র বাকি, লোনা পানি আর মিষ্টি পানি, এই দুটোকে বোঝানো হয়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে বলা হয়েছে সূরা রহমানে, ওই কথা এখানে বলা হয়েছে। আল্লাহ পাক একসাথে এই মাটির তলায় পানি আছে, পাশাপাশি দেখেন পাশে সমুদ্রের পানি মুখে দিতে পারবেন না, এত লোনা, এত লোনা, আর তার পাশে আলহামদুলিল্লাহ আপনি পানি পাচ্ছেন।
মিষ্টি পানি, তাই না? মাঠে ঘাটে মিষ্টি পানিও আছে। আজকে না হয় আপনি নলে পানি পাচ্ছেন, কিন্তু এর আগে কূপে কূপে মানুষ পানি খেয়েছে, তারপরে নলকূপ দিয়ে পানি উঠাচ্ছে, মিষ্টি পানি পাশাপাশি। আল্লাহ পাক এই আর তৈরি করে রেখেছেন। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কোন উপাস্য রয়েছে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক জানে না। আম্মা ইউজিবুল মুত্তার, নাকি সেই সত্তা শ্রেষ্ঠ যিনি আর্তের ডাকে সাড়া দেন। মুত্তার মানে হচ্ছে যিনি নিরুপায়, নিরুপায় আর্তনাদ করে, আমার আর কেউ নেই আল্লাহ ছাড়া, আমার কেউ নেই, নিরুপায় অবস্থায়। এই সময় কে উদ্ধার করতে পারে বলেন দেখি? একটা নিরুপায় মরুভূমিতে, তাকে চোর ডাকাতে ধরেছে, খুন করছে তাকে, হ্যাঁ ছিনতাইকারীরা ধরেছে, অথবা যে কোনো অবস্থায় একটা লোক ডুবছে, হ্যাঁ পানিতে ডুবছে, সেখানে উদ্ধার করার মতো কোনো মানুষ পাচ্ছে না, বা একটা লোক আগুন জ্বলে গেছে বিল্ডিং এ, আর বিল্ডিং এর ভিতরে ফেসে গেছে, এ হচ্ছে মুজদার। এইরকম অবস্থায় নিরুপায় ব্যক্তি, এইরকম লোকের ডাকে কে সাড়া দেন? আম্মাই, নাকি সেই সত্তা শ্রেষ্ঠ যেই সত্তা নিরুপায় ব্যক্তি আর্তের ডাকে সাড়া দিয়ে থাকেন। এজা দাহু, যখন তাকে ডাকে, আল্লাহকে যখন ডাকে। একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করতে। আল্লাহ পাক ইচ্ছা করলে ফেরেশতা দিয়ে উদ্ধার করতে পারেন। আল্লাহ পাক রব্বু, দেখবেন যে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সবগুলি মারা গেছে বাসে, হ্যাঁ একটা ছোট বাচ্চা দূরে গিয়ে পড়ে আছে। এই কয়েক বছর আগে ঘটনা, আমাদের এক দায়ী ভাই ছিল অ্যাক্সিডেন্ট, একটা বাচ্চা দূরে পড়ে আছে, বালিতে গিয়ে পড়ে আছে। কে ফেলে আসলো ওইখানে? বহু সুন্দর বেঁচে আছে, কিছু হয়নি ওর। এই নিরুপায় মুজতার, সে এক আল্লাহ রক্ষা করতে পারেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দূর করেন, তিনি কি শ্রেষ্ঠ নন? ওয়াজআলুকুম খুলাফাল আরদ, এবং যিনি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন, পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন। আল্লাহ পাক বলেন খোলাফা বানিয়েছি তোমাদেরকে, কিন্তু এই কথা কি বললেন আমার খলিফা বানিয়েছি? এটা মানুষের গড়া কথা। আমি অনেকবারই বলেছি যে মানুষ আল্লাহর খলিফা, মানুষ আল্লাহর প্রতিনিধি, এই কথাটি একেবারে ভুল। কোরআন সমর্থন করে না, কোন হাদিসও সমর্থন করে না। হ্যাঁ খলিফা বলা হয়েছে, কিন্তু কার খলিফা বলা হয়নি। তাফসীরকাররা এই জন্য আগের যতগুলি মুফাসসিরিন যারা এই কোরআনকে শুধু রাজনীতির ক্ষেত্রে লাগিয়ে আল্লাহর আমরা প্রতিনিধি, আল্লাহর খলিফা, সুতরাং এই করাটাই হচ্ছে বড় ইবাদত, নামাজের চাইতে বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা, এই ব্যাখ্যা তো এই নতুন 50 বছরের, 1400 বছর আগে পর্যন্ত এইরকম কোনো ব্যাখ্যা ছিল না। অবশ্যই দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শাসন ক্ষমতা, এবং সৎ লোকদের হাতে শাসন ক্ষমতা থাক, কিন্তু এই নয় যে নামাজের চাইতে বড় ইবাদত। দিন কায়েম হইল না নামাজ রোজা হজ যাকাত করে, দিন কায়েম কখন হইল? যখন গদিটা পেলাম তখন। তার মানে অধিকাংশ আম্বিয়া রাসূলগণই দিন কায়েম করেননি, মাত্র দাউদ, সুলাইমান, ইউসুফ, হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কি আছে? এই বাস কয়েকটা নবী শুধু দিন কায়েম করেছেন, মানে গদি যেহেতু পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, দিন কায়েম, বাকি আর কেউ দিন কায়েম করেনি। এটাই তো ব্যাখ্যা হয়ে যায় না? এটা হচ্ছে 50-60 বছরের কিছু স্কলারদের ব্যাখ্যা, যারা ভুল করেছে, আল্লাহ পাক মাফ করেন। আর বাকি 1350 বছর পর্যন্ত এইরকম ব্যাখ্যা না আবু হানিফা করেছেন, না শাফি, না মালিক, না আহমদ, কেউ করেননি। আমার ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়া, এটা আমার দিন কায়েম করা, সবচেয়ে বড় দিন কায়েম। তার আগে তৌহিদ, কারো সামনে মাথা ঝুঁকাই না, শিরিক করি না, কবর মাজার পূজা করি না, দেবদেবীর পূজা করি না, আল্লাহ ছাড়া অন্যের কসম করি না, এটা সবচেয়ে বড় আমার দিন কায়েম করা। তৌহিদ আমার দিন কায়েম করা, যেমন তৌহিদুল উলুহিয়া, তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুল আসমা সিফাত, এগুলো হচ্ছে দিন কায়েম করা। যাই হোক, খলিফা মানে হচ্ছে একজন চলে যাওয়ার আর একজনের স্থলাভিষিক্ত, এই হচ্ছে খলিফা। আমাদের দাদারা চলে গেছে, আমাদের বাপের যুগ, অনেকের বাপ চলে গেছে, এখন তাদের যুগ চলছে। আমরা কিছুদিন পরে চলে যাব, আমাদের ছেলেদের যুগ হবে, আমাদের ছেলেরা কিছুদিন পরে চলে যাবে, তারপরে আমার ছেলেদের যুগ হবে, ঠিক না? এটাকে বলা হয়েছে খোলাফাউল আদ। পৃথিবীতে আসছো আবার ছেড়ে চলে যাচ্ছ, ওই জমিগুলি অন্যদের হচ্ছে, তোমাদের ওরা খলিফা হচ্ছে, স্থলাভিষিক্ত হচ্ছে, এই কথা বোঝানো হয়েছে এতে। পৃথিবীর খলিফা তোমাদেরকে আল্লাহ পাক করেছেন। আইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ রয়েছে? কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ নিয়ে থাকো। আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, নাকি সেই সত্তা শ্রেষ্ঠ যিনি তোমাদেরকে রাস্তা দেখিয়ে থাকেন স্থল এবং জলের অন্ধকারে। স্থলের অন্ধকারে রাত্রে যাচ্ছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, কে রাস্তা দেখান? আল্লাহ। দিক নির্ণয় করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যখন এইসব রোড রাস্তা ছিল না, তখনও মানুষ দিক নির্ণয় করতো কি দিয়ে? হ্যাঁ, তারকা দিয়ে, হ্যাঁ ঠিক না? বিভিন্ন লক্ষণ রয়েছে, তার মধ্যে তারকার কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন।
আর যখন এতে সফর করে, এখনো যখন সমুদ্রে সফর করে বা নদী নালে সফর করে, তখন দিক নির্ণয় কিভাবে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিক নির্ণয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। ওখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, কেন? যাতে করে তোমরা রাস্তা পাও, দিক নির্ণয় করতে পারো। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলের অন্ধকারে। জুলুমাত আল্লাহ পাক বলেছেন অন্ধকারে, রাতের অন্ধকার, পানির অন্ধকার, বিভিন্ন রকম অন্ধকার, মেঘের অন্ধকার, বিভিন্ন অন্ধকার হইতে পারে। ওয়ামাইয়ুরসিলু রিয়াহা, আর সেই সত্তা কি শ্রেষ্ঠ নয় যিনি বাতাস প্রেরণ করেন, বুশরান সুসংবাদ স্বরূপ, বাইনা ইয়াদাই রহমাতিহি, তার অনুগ্রহের পূর্বে। অনুগ্রহ মানে বৃষ্টি, বৃষ্টি বর্ষণের পূর্বখানে একটা বাতাস বয়, তাই না? এই বাতাস প্রবাহিত হইলেই তখন সম্ভাবনা দেখা যায় এই বৃষ্টিটা হবে। এখন বৃষ্টিটা, মেঘটা ছড়িয়ে গেল আকাশে, এখন বৃষ্টি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ বলেছেন বাতাসটাকে, আর রহমত বলেছেন কাকে? বৃষ্টিকে। আইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কোন উপাস্য রয়েছে, তার আল্লাহ আম্মা ইউশরিকুন, মানুষরা যাকে যে সবকে শরীক করে থাকে তা থেকে মহান আল্লাহ অনেক ঊর্ধ্বে। আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, নাকি সেই সত্তা, সেই আল্লাহ শ্রেষ্ঠ যিনি সৃষ্টির সূচনা করেছেন বা করেন, সুম্মা ইউঈদু, অতঃপর পুনরায় সৃষ্টি করবেন, মৃত্যুর পর আবার উঠাবেন কবর থেকে, মাটি থেকে। ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জমিন থেকে রিজিক দিয়ে থাকেন, তিনি কি শ্রেষ্ঠ নন? ইলাহুম্মা আল্লাহ, তার সাথে কি আর কোন ইলাহ রয়েছে, উপাস্য রয়েছে, দুর্গা দরগা রয়েছে, তারা দিতে পারে? কুল হাতু বুরহানুকুম, যদি থাকে আল্লাহর সাথে কোনো শরীক, কেউ দিতে পারে, হ্যাঁ, কেউ যদি তোমাদের উদ্ধার করতে পারে, কেউ সৃষ্টি করতে, সৃষ্টির সূচনা করতে পারে, কেউ তোমাদের পুনরুত্থান করতে পারে, কবর থেকে উঠাইতে পারে, কোন দেবদেবী বা দরগাওয়ালা, মাজারওয়ালা, তাহলে হাতু বুরহান, তোমাদের দলিল প্রমাণ পেশ করো। ইন কুনতুম সাদিকিন, কোন আয়াতে রয়েছে, কোন হাদিসে রয়েছে, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।